मुखं कर्दिवाचालं परमोलङ्घयते यत्कृपातमं वन्दे श्रीगुरुगणतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। কমেন্টও দেখাচ্ছে না। বিস্তারিত ঘুরতে যাওয়ার আমরা অষ্টদশ অধ্যায় মোক্ষযোগ থেকে আলোচনা করছি। গত ক্লাসে কি কি আলোচনা হচ্ছে কিছু পয়েন্ট বলতে চান? কি কি আমরা আলোচনা করছিলাম? সন্ন্যাস কি ত্যাগ কি? হ্যাঁ, সন্ন্যাস সন্ন্যাস কি ত্যাগ কি? সন্ন্যাস এবং ত্যাগ কি? হ্যাঁ, সবাই সকাম কর্ম ত্যাগ করতে হবে। আর ত্যাগ হচ্ছে আপনার যে আমাদের কর্মফলটাই যেটা আমরা করি ওটাকে ত্যাগ করা হবে। সেই প্রতি চাই। আজকে আলোচনা হয়েছিল আমাদের যত সমস্ত সমস্যা হয় মেন হচ্ছে আমি কর্তা, অহংকারের জন্যই আমরা কিন্তু রাজসিক বা এই সমস্ত কিছুর মধ্যে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি নিজের মনযুক্ত। জ্ঞান তিন প্রকার সম্বন্ধে আলোচনা হয়েছিল। সাত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান, তামসিক জ্ঞান। বুদ্ধি তিন প্রকার, ত্যাগ তিন প্রকার, এগুলো আলোচনা হয়েছিল, ঠিক আছে? তারপরে যে কর্ম তিন প্রকার, সাত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। সাত্বিক, রাজসিক, তামসিক কর্ম। তা আজকে আমরা তিন প্রকার কর্তা সম্বন্ধে আলোচনা করব, 26 নম্বর, ঠিক আছে? মুক্ত সঙ্গনহং বাদী ধৃতি উৎসাহ সমন্বিতা সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। মুক্ত সঙ্গ, সমস্ত জড় সঙ্গ থেকে মুক্ত, মানে আসক্তি থেকে মুক্ত।
সমস্ত আসক্তি থেকে মুক্ত, অহংবাদী, অনহংবাদী, অহংকার শূন্য, ধীতি উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার, কর্তা সাত্বিক মর্যাদা। অর্থাৎ জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, দ্বিতীয় উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার, এরূপ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয়। তো ধৃতি মানেটা কি? ধৈর্য। ধৃতি মানে ধৈর্য, উপায় মধ্যে দৃঢ় সংকল্প, ঠিক না? চোদ্দ অধ্যায় আমরা যেগুলো পড়েছি সাত্বিক রাজসিক তামসিক, ওগুলো ওই যে ত্রিগুণাত্মক যে গুণের প্রভাবে কি হয় সেইটা খালি হ্যাঁ 14 অধ্যায়, হ্যাঁ ওগুলো ত্রিগুণাত্মক গুণের প্রভাবে মানুষের কিভাবে হয়। হ্যাঁ, সাত্বিক সেখানে গুণ, বলা রাজসিক হলো গুণ, তামসিক গুণ। তিনটে গুণের বৈশিষ্ট্য বলা হয়েছে। প্রকৃতিতে কিভাবে ক্রিয়া করে। তিনটে গুণের বৈশিষ্ট্য বলা হয়েছে, কি বন্ধন করে। এখানে আবার কর্তা কিরকম, জ্ঞান, কর্ম, ধীতি, বুদ্ধি, এগুলো তিন গুণে কিরকম সেটা আলোচনা করা হয়েছে। কৃষ্ণবর্ণময় ভাবাপত্য সর্বদাই প্রকৃতির জড় গুণগুলির অধীন, তার উপর ন্যস্ত। যে সমস্ত কর্ম সেগুলি ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজে সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হলে সর্বদা উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয়, তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না, তিনি সর্বদাই উৎসাহী। যে সাত্বিক কর্তা আর যে রাজসিক কর্তা, রাগী কর্ম ফল পেপসু, লুব্ধ হিংসাত্মক কোশুচি, हर्ष शोक स्मिता, हर्ष शोकान्वित कर्ता, राजस परिकीर्तितः। रागी, रागी মানে কি? আসক্ত, কর্মে কর্মে আসক্ত, মানে হচ্ছে রাগী। মানে সময় রাগী মানে আমরা ওই ক্রোধ মানে আসক্ত। কর্মফল পেপসু, কর্মফল পেপসু মানে কর্মফলে আকাঙ্ক্ষী, লুব্ধ মানে লোভী, হিংসামক হিংসাপরায়ণ, অসুচি অসুচি, তারপরে হচ্ছে হর্ষ শোকান্বিত, হর্ষ এবং শোকযুক্ত কর্তা, রাজসিক পরিকৃত। এই কর্তাকে রাজসিক কর্তা বলা হয়। বিশেষ বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘরবাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যধিক আসক্তি। এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটিকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রী কাতর এবং ইন্দ্রিয় তৃপ্ত সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন। তো এই যারা রজগুণে আছে তারা চায় পৃথিবীকে একটা আনন্দময় স্থানে পরিণত করতে, এখানে থাকবে, কিন্তু সে জানে না কতদিন থাকবে এখানে। অনেকে এই পৃথিবীর উন্নতি করতে চায়, যে সমাজে উন্নতি করতে, কতদিন থাকবে জানে না।
সে ভাবছে সবসময় থাকবো। সে লোভী এবং পরশী কাতর, অন্যের ভালো দেখতে পারে না। পরশী কাতর অন্যের ভালো দেখতে পারে। যে কোনো সে কাজ করতে রাজি আছে, জঘন্য কাজ করতে রাজি আছে তার নিজের জন্য। সে তাকে অসুচি, অসুচি মানে পবিত্র অপবিত্র কোনো কিছু বিচার করে না। রাজসিক কর্তা। এরপর তামসিক কর্তা, বুদ্ধির ভেদম দিতেশ্চৈব, সরি 28 নম্বর কাজ অযুক্ত পাকিত স্তব্ধ, ষট নিষ্কৃত কলস, বিষাদি দীর্ঘ সূত্রী চ, কর্তা তামস উচ্যতে। অযুক্ত মানে অনুচিত কার্যপ্রিয়, অযুক্ত পাকিত মানে জড় চেষ্টা যুক্ত, স্তব্ধ মানে অনম্র, নম্র নয়, ষট, ষট মানে পঞ্চম, নিষ্কৃতিক প্রভু মানে যে অন্যজনকে প্রতারণা করে, প্রতারণা করে, অনেকে প্রতারণা করে, অনেকে আছে না চিটিং করে, তারপর হচ্ছে নৈষ্কৃতিক, অন্যের অবমাননাকারী, অন্যকে অপমান করে, অলস, বিষাদ, বিষাদযুক্ত, হতাশ থাকে সবসময়। আর দীর্ঘসূত্রি, দীর্ঘসূত্রি মানে একটা কাজ, একদিনের কাজ এক মাস করে, অলস অনেক লম্বা করে, এই যে তামসিক ভাবে কাজ। আমরা যেন জমা দিই না অফিসে। বিষাদ, দীর্ঘসূত্রি নাকি? না না চিনি করে বসে রয়েছে। তো এই কর্তাগুলো যে কি তামসিক কাজ, বুঝেছি কি না? তো যেমন সরকারি কোনো কাজ করতে গেলে 18 মাসে বলে, ঠিক আছে? ছুটি থাকে, একটার পর একটা ছুটি থাকে, করতে চায় না মানুষ। একটা কাজ বের করতে গিয়ে মানে 1 বছর চলে যাবে। তো তারপরে হচ্ছে কি 3 প্রকার বুদ্ধি আছে। বুদ্ধি, আচ্ছা, 3 প্রকার বুদ্ধি ও ধীতি। 3 প্রকার বুদ্ধি আছে এবং 3 প্রকার ধীতি আছে। সেটা হচ্ছে বুদ্ধি ভেদম দিতেশ্চৈব, গুণত ত্রিবিধং সিনো, পৈচ্যমান অশেষেন, বিতক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, অর্জুন, বুদ্ধির ধীতি, বুদ্ধি এবং ধীতি শৈব গুণত ত্রিবিধম ভেদ। বুদ্ধি এবং দ্বিতীয় গুণ অনুসারে 3টা ভেদ আছে। পৃথক তেন, পৃথক তেন মানে পৃথকভাবে, অশেষেন মানে বিস্তারিতভাবে, পৈচ্যমানম মানে আমি বলছি, আমি তোমাকে বলছি বিস্তারিতভাবে, আলাদা আলাদাভাবে, শিব মানে শ্রবণ হয়ে গেল। এখন তিনি বুদ্ধি আর ধীতি ভেদ সম্বন্ধে বলছেন। 30 নম্বর, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ, কার্যে ভয়াবহে, বন্ধং মোক্ষং চ যা বিদ্ধি, সা বুদ্ধি পার্থ সাত্বিকী। হে পার্থ, সেই বুদ্ধিটা হচ্ছে কি সাত্বিক বুদ্ধি। কোন বুদ্ধি না? যা সা, যা মানে যে, সেই মানে সেই, যা সা বুদ্ধি, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ। প্রবৃত্তি মানে কোনটাকে করা উচিত, নিবৃত্তি মানে কোনটা থেকে নিবৃত্ত হওয়া উচিত। কার্য অকার্য, কোনটা কার্য কোনটা অকার্য, কোনটা ভয় কোনটা অভয়, কোনটা বন্ধন কোনটা মুক্তি, বুঝছি কি?
যে জানে সেই বুদ্ধি হচ্ছে সাত্বিক। প্রবৃত্তি নিবৃত্তি একটা করে না। প্রবৃত্তি নয় কোনটা করা উচিত, কোনটা করবো না, ধরো ভগবান জপ করছে, কোনটাকে কার্যে পবিত্র হবো, কোন কার্য থেকে মানে অধর্ম কার্য থেকে অপবিত্র হবো। শাস্ত্রে যেটা নিষেধ আছে কোন হয়েছে কিনা, কোন জিনিসে ভয় পাওয়া উচিত, কোন জিনিসে ভয় পাওয়া উচিত না, সেটা আমাদের জানা উচিত। যে বুদ্ধির দ্বারা জানা যায় তাকে বলা হচ্ছে সাত্বিক। তাই জন্য তাৎপর্য পড়ুন। কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম। এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম বা তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণে যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্য গুণাশ্রিত। তাই বুদ্ধির এটা কাজ। অনেক সময় আমাদের মন চাইছে না করতে, আমার ইন্দ্রিয় চাইছে করতে, কিন্তু বুদ্ধির দ্বারা সেটা বিচার করা উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা কার্য, কোনটা অকার্য, ঠিক আছে, কোনটা আমার বন্ধনের কারণ, কোনটা আমার মুক্তির কারণ, এগুলো সবই হচ্ছে বুদ্ধির কাজ। এই বুদ্ধির দ্বারা সেটা বিচার করা উচিত। কিন্তু প্রভু এটা তো মানে একবারেই হয়ে যাবে না যে আমরা এক্ষুনি মনে করছি হ্যাঁ ওটা যেমন জব করতে বসছি যে আমরা মানে জানি যে মানে হ্যাঁ একদম মানে হয়তো মাইন্ডটা যাতে অন্যদিকে ডাইভার্ট না হয় বা এই যে ফোনটা হয়তো ঘাঁটছি জানি কিন্তু তবুও চলে যাচ্ছে। সেই জন্য বুদ্ধির দ্বারা আমাদের কি হয়, রেজুলেশন বানানো হচ্ছে যে আমি যদি এটা দেখি আমার কি হয়, সময় নষ্ট হয়ে যাবে, আমি কখন ফোন দেখবো, কখন ফোনটা ঘাঁটবো, টাইম রাখা উচিত। আমি এখন কাজ করতে বসছি, অনেক কাজ বাকি, সে ফোনটা নিয়ে বসবো, ফোন মানে হচ্ছে সময় নষ্ট করা। একটা কথা আছে, নাই কাজ তো খইবা আছে, কথা জানি আগেকার থেকে অন্তটা, কাজ নেই তো কি করো, খইবা আছে, খইবার মধ্যে কি থাকে, ধান থাকে। এটা খুব একটা লম্বা, মানে ধীরে ধীরে বাঁচতে হয়, অনেক সময় সাপেক্ষ না, টাইম টেকিং না। সেরকম এখন সময় আছে তো এখন মোবাইলটা ঘাটো, মোবাইল খুলে বাস কত কিছু দেখবে, এই দেখছে, টাইম নষ্ট হয়ে যাবে। তাই আমাদের দেখতে হবে যে মোবাইল একটা টাইম রাখবে, এই সময় মোবাইলটা দেখতে হবে, এই অল্প সময়, বাকি সময় আমার রেজুলেশন। এটা আমি করলে কি ক্ষতি হয় সেটা আমি জানি, এটার মধ্যে এটা ক্ষতি আছে, আমার এটা বললে আমার ক্ষতি হবে, কারণ এটা এর পরিণামটা ভালো নয়, সেটাই এখানে বলা আছে। এটা আমার বন্ধন না, এটা মুক্তির কারণ, আমার মাইন্ডকে ডিস্টার্ব করে দেবে, এটা আমি বলবো। বুদ্ধিটা বিচার করতে, প্রতিটা সময় অ্যালার্ট থাকতে হবে। বুদ্ধিটা বিচার, মন তো বলে না ঠিক আছে, বুঝতে পারছি বলে দিই আর যা সাত্বিক বুদ্ধি সে এগুলো কন্ট্রোল করতে পারবে, তার জন্য কি দরকার, সাত্বিক বুদ্ধি দরকার। সাত্বিক বুদ্ধি থাকলে এটা করতে পারবে, যার বুদ্ধি সাত্বিক নয় সে করতে পারবে। সেই জন্য বলা হচ্ছে যে সাত্বিক তার এটা, যে সাত্বিক নয় তার কি হবে, রাজসিক। রাজসিক বুদ্ধি কি করে, জয়া ধর্মম অধর্মম চ কার্যম চ অকার্যম এব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। জয়া ধর্মম অধর্মম চ, যার দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য অযথাবৎ প্রজানাতি। অযথাবৎ প্রজানাতি মানে অসম্যক রূপে জানা যায়, সম্যক রূপে জানা যায়, তাকে বলা হচ্ছে রাজসিক বুদ্ধি। আগে আগে অসম্ভব মানে সম্পূর্ণরূপে জানা যায় না। আচ্ছা, ধর্ম অধর্ম সম্বন্ধে জ্ঞান আছে কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ আছে। সেরকম কার্য কোনটা করা আছে, কোনটা অকার্য করা আছে, সেটার উপরে সম্পূর্ণ জ্ঞান নেই, অসম্পূর্ণ জ্ঞান। কিন্তু সাত্বিক বুদ্ধি মানে সম্পূর্ণ জ্ঞান আছে, বুঝলি কিনা? হ্যাঁ, ও বলছে আমার বুদ্ধিই তো নেই। বুদ্ধি নেই, বুদ্ধি না থাকলে কি করা হচ্ছে,
প্রত্যেকের মধ্যে আছে। হ্যাঁ। ধর্ম এখন এখন হচ্ছে কি তামসিক বুদ্ধি। অধর্মং ধর্মমিতি যা অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। বুদ্ধি সা পার্থ তামসী। এই বুদ্ধিটা আবার কিরকম? তামসিক বুদ্ধিটা কিরকম? এই পার্থ, যা অধর্ম, যেটা অধর্ম, ধর্ম ইতি, যেটা অধর্ম তাকে ধর্ম, সর্বার্থান বিপরীতাংশ, সবসময় বিপরীত জিনিস করে, বিপরীত জিনিস সেটা ভাবে। মন্যতে সা বুদ্ধি তামসাবৃতা, তামসাবৃতা তামসী হয়েছে কি? এই তামসিকটা কিরকম? বুদ্ধিটা কিরকম? অধর্মকে কি বলবে? অধর্মকে কি বলবে? ধর্ম বলবে। ধর্মকে কি বলবে? অধর্ম পাপকে বলে পুণ্য, পুণ্য বলে পাপ, অর্থাৎ সব কিছুকে উল্টো বলবে। তাকে বলা হচ্ছে কি? তামসিক বুদ্ধি। যেমন এখানে বলা হচ্ছে, উপর তাৎপর্য বলছেন যে যেগুলি আসলে ধর্ম নয় সেগুলি তারা ধর্ম বলে মেনে নেয়, যেগুলো ধর্ম নয় সেগুলো তারা ধর্ম বলে মেনে নেয়। এই যে ভণ্ড ব্যক্তি তাকে গুরু বলে মেনে নিচ্ছে, ঠিক না? আবার যে মহাত্মা ব্যক্তি তাকে মনে করছে যে এই হচ্ছে দুরাত্মা, আর দুরাত্মা ব্যক্তি মনে করছে যে মহাত্মা। ওদের ধর্মকে বর্জন করে। এটা হচ্ছে তামসিক বুদ্ধি। বুঝলে না? তাই প্রভুপাদের যে গ্রন্থ আছে এটা হচ্ছে অ্যাজ ইট ইজ, এবং প্রকৃত গীতার অর্থ দিয়েছে। অন্য লোক কি বলছে? হ্যাঁ, এটা উনি মন গড়া লিখে দিয়েছেন। অন্যরা মন গড়া লিখেছে, অন্য গীতারা মন গড়া লিখেছে। উনি বলছে না, আপনাদের গীতা নেব না, আমার কাছে রামকৃষ্ণ মিশনের গীতা আছে। হ্যাঁ, উনি তো ওরা নিজের মন গড়া লিখেছেন। উনি বলছে গোরক্ষপুরে একটা বেশি, হ্যাঁ? গোরক্ষপুর গীতা প্রেস আছে, ওটা বাজারে বেশি চলে। তো এরকমই যারা মানে ভুল লিখছে তাদেরটা বলছে ঠিক আছে, যেটা প্রভুপাদ যেটা ঠিক লিখেছে মন করে লিখেছে, অন্যরা মন করে লিখেছে। প্রভুপাদ বলছে অ্যাজ ইট ইজ, ভগবান যেটা বলছেন অর্জুন যেভাবে বুঝতে পেরেছে সেগুলো লিখছে অ্যাজ ইট ইজ। অন্যরা বলছে না আমি মন করা লিখে দিয়েছি। এটা হচ্ছে কি? তামসিক লোক। এই তামসিকদের কাছে প্রচুর তারা ভুল পথে গ্রহণ করে। তারা কি করে? ভুল পথ গ্রহণ করে। অন্ধেই যথান্ধে উপনীয় মানা, একটা অন্ধ আরেকটা অন্ধকে ফলো করে, তাহলে কি হবে? তার কোথায় যাবে? গাড্ডা। গাড্ডার মধ্যে যাবে। আচ্ছা, একজন অন্ধ ব্যক্তি সে আরেকটা অন্ধ ব্যক্তি তাদের গুরু বলে, তাদের লিডার বলে স্বীকার করে নিচ্ছে, তারা হচ্ছে গর্তের মধ্যে তামসিক বুদ্ধি। বুঝলি? তো সেরকম ভাবে দ্বিতীয় তিন প্রকার আছে। তিন প্রকার আছে। তিন প্রকার দ্বিতীয় কথা বলা আছে। দ্বিতীয় জয়া ধারতে মনোপানেন্দ্রিয় ক্রিয়া যোগেন অব্যভিচারিণ্যা ধৃতিসা পার্থ সাত্বিকী। এই পার্থ যোগের অব্যভিচারিণ যোগের দ্বারা জয়া ধৃত্যা মন পান ইন্দ্রিয় ধারয়তে। মন ও পান ও ইন্দ্রিয় ক্রিয়া, মনের ক্রিয়া, পানের ক্রিয়া, ইন্দ্রিয়ের ক্রিয়া যে ধারণ করে, যে ধৃতির দ্বারা যা এবং অব্যভিচারিণ যোগে যুক্ত হয় তাকে সাত্বিক ধৃতি বলা হয়। বুঝেছি কি? যোগেন অব্যভিচারেণ, অব্যভিচারিণ মানে হচ্ছে কি? একবারে হ্যাঁ, একাগ্র বা একনিষ্ঠ। ব্যভিচারী মানে মাইন্ড ডিস্টার্ব আছে, ঠিক না? তাই প্রভুপাদ বলছেন, তারপরে যে ওই 24টা গুণের যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়, এবং ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাতে একাগ্র হয়েছেন, মন প্রাণ ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় যুক্ত। এই ধরনের ধৃতি সত্যগুণ আসে। ধৃতি মানে ধারণ করা। ধৃতি মানে ধারণ করা। কি ধারণ করছে? মন প্রাণ ইন্দ্রিয় ক্রিয়াকে ধারণ করে কি করে? না, কৃষ্ণের সেবায় লাগায়, কৃষ্ণের চিন্তাতে করে, কৃষ্ণের ভক্তিতে লাগাচ্ছে।
সেই তিথিটা হচ্ছে অবিচারের যোগে যুক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে সাত্বিক তিথি। বুঝা গেল? মন প্রাণ সব ক্রিয়াগুলোকে ধারণ করে। মনের একটা ক্রিয়া আছে, পানির একটা ক্রিয়া আছে, ইন্দ্রিয়ের ক্রিয়া আছে, ঠিক আছে? পানের পান পঞ্চ বায়ু আছে। 34 নম্বর শ্লোক রাজসিক ধিতির কথা বলা আছে। জয়া তু ধর্ম কামার্থান ধিত্য ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধিতিসা পার্থ রাজসী। হে পার্থ, হে অর্জুন, প্রসঙ্গেন, প্রসঙ্গেন মানে সঙ্গবশত, প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী, ফলের আকাঙ্ক্ষী, জয়া তু ধিত্য ধর্ম অর্থ কামা, যা যে জয়া মানে যে, ধিত্য মানে যে ধিতির দ্বারা ধর্ম কাম অর্থ, ধর্ম অর্থ কাম এই তিনটে জিনিসকে ধারণ করা। মুক্তি নেই, কিন্তু ধর্ম অর্থ কাম মুক্তি নেই, এই তিনটে জিনিসকে ধারণ করে, ধর্ম অর্থ কামকে ধারণ করে। সা ধিতি রাজসী, সেই ধিতি বলা আছে কি রাজসী। তাই রাজসিক ধিতি মানে ধর্ম অর্থ কাম, মানে ধর্ম করবে, অর্থ উপার্জন করবে, ইন্দ্রিয় তৃপ্তি, এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য যার মন ইন্দ্রিয় পানগুলো নিযুক্ত, সে যোগাযোগ আসে। আগে বলা হলো ইন্দ্রিয় প্রাণ ও মন ভগবানের যুক্ত আছে, কৃষ্ণ অবনায় যুক্ত আছে, যোগের অব্যভিচারে তাকে শান্তি। আর এই ধিতিটা হচ্ছে কি তার ইন্দ্রিয় প্রাণ মনুষ্য ধর্ম অর্থ কাম এইগুলোর জন্য করছে, সেটা হচ্ছে রাজসিক ধিতি। হয়ে গেল? তামসিক ধিতি কিরকম? হেয়া স্বপ্নম ভয়ং শোকম বিষাদং পদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধিতিসা পার্থ তামসী। হে পার্থ, দুর্মেধা, দুর্মেধা মানে বুদ্ধিহীন, দুর্মেধা জয়া স্বপ্ন, যার দ্বারা স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ ন বিমুঞ্চত, অর্থাৎ যে বুদ্ধির দ্বারা স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ ত্যাগ করা যায় না, বা এগুলোকে ত্যাগ করে না যে বুদ্ধির দ্বারা, সা ধিতি তামসী, তাকে বলা হচ্ছে তামসী। অর্থাৎ তামসিক ধিতি ব্যক্তি সে স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মন এগুলো ত্যাগ করতে পারে। প্রভুপাদ বলছেন যে সাত্বিক ব্যক্তি তার কিছু স্বপ্ন হয় না, তার স্বপ্ন হয়, স্বপ্ন সবাই দেখে। স্বপ্ন বলতে ঘুম বলা আছে, নিদ্রা, অতিরিক্ত সে ঘুমায় বেশি, তো তারা ভয়, শোক, বিষাদ ইত্যাদির দ্বারা আচ্ছন্ন থাকে, তাকে বলা হচ্ছে তামসিক। তো এখন ভগবান 3 প্রকার সুখের কথা বলছে। 3 প্রকার সুখম তিদানিম তিবিদম শিবমে ভরতর্ষভঃ অভ্যাসাদ রমতে যত্র বিদ্যান্तं চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ মানে অর্জুন, ইদানিম মানে এখন, ইদানিম তু কিন্তু, ইদানিম তু মে মানে আমার কাছে, ত্রিবিধম সুখম শিনু মানে 3 প্রকার সুখ সম্বন্ধে শ্রবণ করো। যত্র অভ্যাসা যে অভ্যাস করার মাধ্যমে, দুঃখান্তম, আচ্ছা, যত্র অভ্যাসাত রমতে, এবং এই অভ্যাস মানে বারবার অভ্যাসের দ্বারা রমতে মানে রমণ করলে
দুঃখান্তর যে নিগচ্ছতি, দুঃখের অন্ত হবে। বলেছে কি বলতে চাইছেন যে তুমি এখন 3 প্রকার সুখের কথা শ্রবণ করো, এবং এই যে সুখ বারবার যদি অভ্যাস করা হয় তাহলে কি হবে? দুঃখান্তর নিগচ্ছতি, দুঃখের অন্ত হবে, দুঃখের অন্ত প্রাপ্ত হবে। এখানে রমণ করে মানে কথাটা মানে কি? ভ্রমণ করে মানে কি সেটার মধ্যে ভ্রমণ করে, সেটার মধ্যে ঘোরাফেরা করে আর কি। সেটা আস্বাদন করে, ভ্রমণ করে না আস্বাদন করে। তারপরে পড়ুন। তারপরে বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে, এভাবেই সে চর্বিত বস্তু চর্বণ করে। কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধ জীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে ওঠে। ওকে, এখানে ভগবান বলছেন যে অভ্যাস মানে বারবার ভ্রমণ করার মাধ্যমে সুখ থেকে সে কি হবে? এই দুঃখ থেকে মুক্ত হবে। তো বারবার সুখ ভোগ করার মাধ্যমে কি সুখের বাসনা থেকে মুক্ত হয়? হ্যাঁ, তাহলে তাদের কাছে আসক্তি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে হ্যাঁ, একবার বললাম বলছি এখানে বলা হচ্ছে বারবার সুখ উপভোগ করার মাধ্যমে দুঃখ অন্ত হয়ে যাবে, বুঝছে না? দুঃখের অন্ত লাভ করে। সুখ বারবার উপভোগের মাধ্যমে দুঃখের অন্ত অন্ত হয়ে যায়, মানে দুঃখ থাকবে না। সুখটা কিসের সুখ? কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ ভাবনা যদি শুনে পাই, হ্যাঁ, সদ্গুরু যদি আমরা কৃষ্ণ ভাবনা, কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের সেবা করে যদি আনন্দ পাই, তাহলে সেই সুখটাই বারবার করলে তাহলে আমাদের তখন তো সেই দুঃখগুলো আর থাকবে না, তখন তো আমরা এটার প্রতি আসক্তি হয়ে যাবে। এটা বলা হচ্ছে। প্রভু কি বলছে? এই যে মহাত্মা সঙ্গলাভ, যে মহাত্মা সঙ্গলাভ, সাধু সঙ্গ, বলা হচ্ছে যে এরকম নয় যে আমরা সুখ ভোগ করতে করতে আমরা মুক্ত হয়ে যাব। যদি কোনো মহাত্মার সঙ্গ হয় তাহলে আমরা সুখ ভোগ থেকে মুক্ত হতে পারি, এই তথাকথিত সুখ থেকে মুক্ত হতে পারি। আপনার দক্ষতা বলেছে প্রিন্সিপাল যে আমরা যদি সুখ মানে এই জগৎ ভোগ না করি তাহলে আমাদের বৈরাগ্য আসবে না। দক্ষ বলছে এই জগৎকে যদি আমরা ভোগ না করি তাহলে আমাদের বৈরাগ্য আসবে না, তারপর আমরা ভোগ করতে হবে তাহলে ত্যাগ আসবে, এটা দক্ষ বলছে। কিন্তু বলা হচ্ছে না, যতক্ষণ শুধু ভোগ করলে ত্যাগ আসবে না যতক্ষণ না সাধুর সংস্পর্শ। একদম ঠিক। সাধুর সংস্পর্শ হয় তখন তার ত্যাগ আসবে। মানে ভোগের সামগ্রী থাকতে হবে, কিন্তু সঙ্গে সাধু সঙ্গের প্রভাবেশী জ্ঞানটাও আসতে হবে। সাধুর তবে সঙ্গ ত্যাগ খুব সম্ভব। গুরুত্বপূর্ণ। সাধুর সঙ্গ হলে ভোগ করলে আসবে ত্যাগ, ভোগ না করলেও ত্যাগ আসবে, সব কিছু অবস্থাতে ত্যাগ আসবে সাধুর সঙ্গ। সাধু সঙ্গ। বুঝেছি? ভগবান জিনিসটা বুঝিয়ে দিয়েছে। তো এখন 3 প্রকার সুখ সম্বন্ধে বলা হচ্ছে। প্রথম হচ্ছে সাত্বিক সুখ। যত্তৎ অগ্রে বিষমিব পরিণামে অমৃত উপমং তৎসুখম সাত্বিকং পুক্তম আত্মবুদ্ধি প্রসাদজং। যত্তৎ অগ্রে, যা প্রথমে, অগ্রমে প্রথমে, বিষমে বিশ্বের মতো, পরিণামে অমৃত উপমং, পরিণাম আছে কি অমৃতের মতো, তৎ আচ্ছা, এবং এই সুখটা কিরকম? আত্মবুদ্ধি প্রসাদ। আত্মবুদ্ধি প্রসাদ মানে হচ্ছে আত্মনিষ্ঠ বুদ্ধি থেকে জাত, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, তৎসুখম সাত্বিকম সুখম, তাকে সাত্বিক সুখ বলা হচ্ছে।
এই সাত্ত্বিক সুখটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে কষ্ট, পরে প্রথমে বিষের মতো, পরে অমৃত। এবং আত্মা থেকে এই সুখটা আসছে, আত্মনিষ্ঠ নির্মল থেকে যাবে, তাকে বলা হচ্ছে সাত্ত্বিক সুখ। আত্মনিষ্ঠ বুদ্ধি। আত্মনিষ্ঠ বুদ্ধি, আত্মনিষ্ঠ বুদ্ধি থেকে আসছে, আত্মা থেকে আসছে এই যে সুখটা, তাকে বলা হচ্ছে কি সাত্ত্বিক সুখ। হরিনাম জপ করে। তো এরকম আমাদের দেখতে পাই যে মানুষ এই সুখের প্রতি বেশি আসক্ত, তারা চায় প্রথমে কি আনন্দ পাবে, ঠিক না, পরে যা হবে দেখা যাবে। কেউ প্রথমে ত্যাগ স্বীকার করতে চায় না, না প্রথমে বিষের মতো লাগবে, পরে অমৃত। আর কে কখন কে দেখেছে, অনেক সময় বলে এখন আমার এইসব কষ্ট করবো, পরে কে দেখেছে, পরের জীবন আছে, এই জীবন আমরা উপভোগ করে নিই, পরের জীবন আছে তার কি গ্যারেন্টি আছে, স্বাস্থ্য করতে হবে জানে না। ঠিক না? একদম জীবন এটাই বলে। একটাই তো জীবন, ধরেন জীবনটা এটা হচ্ছে জীবন, এই জীবনে আমরা উপভোগ করে নিই। কিন্তু প্রকৃতপক্ষে না, এখানে সাত্ত্বিক সুখ হচ্ছে এটা নয়। সাত্ত্বিক সুখ এখন হচ্ছে বিষের মতো, কিন্তু পরে অমৃতের মতো। এটা হৃদয়, এটা আত্মা থেকে আসছে সুখটা, বাকি সুখগুলো কিসের থেকে আসছে? এই এই ঠান্ডার মধ্যে সাড়ে 8টার সময় মঙ্গলা দিতে ওঠা, হ্যাঁ, এটা তো কষ্ট সব, কষ্ট থাকে। বিষের মতন জ্বালা লাগে, কিন্তু ভক্তরা ঠিক উঠছে, হরিনাম করছে, জয়, ঠিক না, আনন্দ আলাদা। আনন্দ আনন্দ। ঠাকুর বলেছেন তোমারও সেবায় দুঃখ হয়ে যাবে, সেগুলো বন্ধ হয়েছে। তাই এটা যে আত্মা থেকে সুখটা পাচ্ছে। এখন রাজসিক সুখটা হচ্ছে কিসের? ইন্দ্রিয় থেকে। রাজসিক সুখটা কিসের থেকে আসছে? ইন্দ্রিয় থেকে। এটা বলছে 38 নম্বর শ্লোক। বিষয় ইন্দ্রিয় সংযোগা যত্তৎ অগ্রে অমৃত উপমম পরিণামে বিষম ইব তৎসুকম রাজসংস্মৃতম। বিষয় ইন্দ্রিয় সংযোগ, বিষয়ের সাথে ইন্দ্রিয় সংযোগ। বিষয় মানে হচ্ছে কি, 5টা বিষয় আছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তার সাথে বিষয় ইন্দ্রিয় আছে। রূপের সাথে কি ইন্দ্রিয়? রূপ, চোখ, চক্ষু, রস, জীবন, জিও বাবা। ঠিক না? এবং প্রতিটা ইন্দ্রিয় তার বিষয় আছে। তাদের সাথে যখন সংযোগ হয় তব অগ্রে অমৃত, প্রথমে অমৃতের মতো লাগে, পরিণামে বিষমিব, কিন্তু পরে বিষের মতো লাগে। তৎসুকম রাজসংস্মৃত। কিন্তু রাজস্বিক মানুষ কি কখনো বুঝতে পারে? ওরা সবসময় তো অমৃতই ভাবে। তো এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় বিষয়ে যে সুখ, রাজসিক সুখ মানে এটা যে ইন্দ্রিয় সুখ মানে প্রথমে সেটা অমৃতের মতো, পরে হচ্ছে বিষের বিষের মতো। হয়েছে কি না? তো তার জন্য এটা আমাদের জানা প্রয়োজন আছে। প্রথমে অমৃত, তারপরে হচ্ছে কি বেশ আর প্রথমে বিষ, পরে অমৃত। শ্রেয় প্রিয়। সঠিক বলছেন। কিন্তু ভাবনার মধ্যে আপনার এই দর্শন পাবো না। প্রভু 38 এই যে প্রথমে অমৃত তারপরে বিষ, হ্যাঁ, তো হ্যাঁ। এটা একটা উদাহরণ দিন যেটা আমাদের কাউকে বলতে শুনি, একটা উদাহরণ টাইপের। যে কোনো ইন্দ্রিয় তৃপ্তির বিষয়, যেমন ধরুন ওকে আমার এখন খুব বেশ ভালো খেতে ভালো লাগে, রসগোল্লা আমি খেয়ে নিলাম, সুগার হবে, হ্যাঁ, এরকম আমি ফুচকা খেতে ভালো লাগে, আমি খেয়ে নিলাম, অম্ল হবে। খুব ভালো খেতে ভালো লাগে। তারপরে পেটে সারা রাত্রি ঘুম হচ্ছে না, আমার জ্বালা করছে, খুব জ্বালা করছে। খেতে খুব ভালো লাগছে, টক মিষ্টি ঝাল, ঠিক না? সিঙ্গারা এখন খেয়ে নিতে খুব ভালো লাগছে, ভালো লাগছে না? আমি তো প্রসাদ খেয়েছি না। কিন্তু তারপরে আমার কি হবে? ওই যে পেট অম্ল, খারাপ হয়ে যাবে। বুক জ্বালা। একটু আপনি খেলেন, একটু তৃপ্তি হলো, কতটুকু, 2 দিন তৃপ্তি, মানে আপনার পেট খারাপ থাকে, পেট খারাপ, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। তাই যত কিছু বিষয় আছে এরকমই, প্রথমে হচ্ছে সেটা আনন্দময়, কিন্তু পরে হচ্ছে দুঃখময়। যেমন দাঁত হলে চুল করলে খুব আনন্দ হয়,
যখন রক্ত বেরিয়ে গেল, জ্বালা করলো, তখন কি কষ্ট। মানে চুলকানি, যাকে বলে চুলকানি। দন্ত্রু বলে, দন্ত্রু না, এরকম খুব আনন্দ হচ্ছে, চুলকে যাচ্ছে। তারপরে যখন রক্ত বেরিয়ে গেল, ব্যাস কি জ্বালা, কি জ্বালা। তারপর ব্যাপারটা বেড়ে গেল। আবার এটা বেড়ে যাবে। অনেক জায়গায় রিসেন্টলি এই চুলকানি হলে কি করে সহ্য করতে হবে? হ্যাঁ, বিজনেস করলে হাত বুলিয়ে দিতে হবে, যে না আমি আর চুলবো না। কিন্তু চুলকানি বলেছে সহ্য ওই জায়গাতে নিম পাতা বসে দাও, সহ্য করলে তাহলে চুলকানিটা বন্ধ ঠিক হবে, আছে। তাহলে না, এছাড়া উপায় নেই, সত্যি। দারুণ বেড়ে যাবে, ঠিক আছে না? নিম পাতা। तामसिक सुख जत अग्रे चानुबंधे च सुखं मौनमात्मनः विद्यालयस्य प्रमादित्यं तत्तामसमुदाहृतं यत् सुखं যে সুখটা অগ্রে প্রথমে বা অনুবন্ধে, অনুবন্ধে মানে শেষে, মোহন আত্মন আত্মাকে মোহিত করবে, নিদ্রা আলস্য প্রমাদ থেকে উত্থিত। এই সুখটা কি থেকে আসে? ঘুম থেকে আসে, আলস্য থেকে আসবে, পাগলামি থেকে আসবে, তাকে তামাশা। তো সাত্বিক সুখটা আছে প্রথম কষ্ট শেষে আসে, রাজসিক সুখটা প্রথমে একটু আছে, আর তামসিক সুখ প্রথমে শেষে সবসময় নেই। মোহিত করে, নিদ্রা আলস্য এর থেকে উদিত হয়, তাকে বলা হচ্ছে কি তামসিক, মানে তামসিক সুখ নেই, বলা হয়েছে এটা মোহিত করে, মনে করছে যে সুখী, কিন্তু সে সুখী। অনেক মানুষ ঘুমিয়ে সুখ, আমাদের শীতকাল একটু 2 ঘন্টা ঘুমিয়ে নিত, ঠান্ডা তো ঘুমিয়ে আনন্দ পাচ্ছে, আর এটা পুরো মুশকিল হয়ে গেল। ঘুমিয়ে অনেক আনন্দ পাচ্ছে। অনেকের প্যাশন আছে, কিন্তু প্রভুপাদ বলছে, ঘুমোতে হবে। প্রভুপাদ বলছে যে আমি এই যে ঘুমোতে যাচ্ছি না, এখন টাইম ওয়েস্ট করতে যাচ্ছি। কিন্তু অনেক মানুষের কাছে তামসিক মানুষ, তাদের ঘুমটা পানি ঠান্ডাতে ভালো একটা ঘুম হবে। তো তাই নিদ্রার মধ্যে আনন্দ নেই, এটা হচ্ছে একটা মোহিত, মানে মোহজনক, আত্মার মোহজনক স্থিতি, তার মধ্যে কোনো আনন্দ নেই। তামসিক মানুষরা তারা একটা আনন্দ পায়, কিন্তু যারা সাত্বিক তারা বলে আমি টাইম ওয়েস্ট করতে হয়েছে কি? তাই এখন ভগবান বলছেন যে আমি তো কতগুলো জিনিস বললাম, সুখ, তারপর হচ্ছে কর্তা, জ্ঞান, কর্ম, অনেক কিছু, মানে সাত্বিক রাজসিক আমি কিছু বললাম, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমি বললাম না। তাই অনেক কিছু আমি বর্ণনা করিনি, কিন্তু যা কিছু আমি বর্ণনা করিনি সেগুলো কিন্তু সব এই 3 গুণের মধ্যে আসবে। সেজন্য ভগবান বলে দিচ্ছেন এই 3 গুণের বাইরে কোনো কিছু নেই। ন তদস্তি পৃথিব্যাং বা দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জীর্মুক্তং যদেবি সাত্বিভির গুণে। তো বলা হচ্ছে পৃথিব্যাং, পৃথিব্যাং মানে পৃথিবীতে, দিবি মানে হচ্ছে স্বর্গে, বা দেব বা পুনঃ দেবেষু বা দেবতাদের মধ্যে, বা তৎ সত্যম ন অস্তি। তৎ সত্য মানে এরকম সত্তা নেই, অর্থাৎ এরকম কোনো মানে পানি নেই, এমন পানির কোনো অস্তিত্ব নেই। না তৎ সত্যম অস্তি, এরকম কোনো পানির অস্তিত্ব নেই, হয়েছে কিনা? যেরকম যত প্রকৃতি যে তিভি গুণে মুক্ত সা, যারা এই প্রকৃতির 3টি গুণ থেকে মুক্ত, অর্থাৎ এই প্রত্যেকে, মানুষ, দেবতা, এই পৃথিবীতে বা স্বর্গে বা এমন কোনো প্রতিটা জীবে এই 3 গুণের দ্বারা পরিচয়। এমন কোনো সত্তা নেই যে 3 গুণের মানে প্রকৃতি যাবে, সকল 3 গুণের মধ্যে আছে সব কিছু। ভগবান এখানে পুরো সারমর্ম করে দেবে, ঠিক আছে? সবাই 3 গুণের মধ্যে আছে, সকলে 3 গুণের দ্বারা আবৃত জানবে। এখন ভগবান 3 গুণের মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সম্বন্ধে বলছে।
ঠিক আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাবোপভবের গুণে। এখানে বলা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং, বিশাং মানে বৈশ্য, এবং শূদ্রানাম শূদ্র, ঠিক আছে। কর্মাণি এদের যে কর্মসমূহ স্বভাব ও প্রভাবের গুণে প্রবৃত্তান, তাদের স্বভাব অনুসারে, স্বভাবজাত গুণ অনুসারে, স্বভাব ও প্রভাবেই বলি, স্বভাবজাত গুণ অনুসারে তাদের কর্ম আলাদা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। যদিও সমস্ত বস্তুই ত্রিগুণাত্মক, তথাপি ব্রাহ্মণাদি জাতি যদি স্ব সদরূপিত কর্মগুলি ভগবানের আরাধনা পদ্ধতিতে অনুষ্ঠান করতে পারি, তাহলে সেই কর্মগুলি জ্ঞানের প্রতি নিষ্ঠা উৎপাদন করিয়া ভব বন্ধন হইতে মোচক হইয়া থাকি। ইহাই বলিবার জন্য এই প্রকরণ আরম্ভ করা হইতেছে। বলে যাচ্ছে কিছু? বলতে চাইছেন যে যদিও সবকিছু ত্রিগুণাত্মিকা, কিন্তু প্রত্যেকে এই ত্রিগুণের মধ্যে রয়েছে, যেমন ব্রাহ্মণ, সত্যগুণ, ক্ষত্রিয়, রজগুণ, বৈশ্য, শুদ্ধ, তমগুণ। এরা যে তিন গুণের মধ্যে রয়েছে, এরা তিন গুণের মধ্যে থেকে সেই গুণের মধ্যে যদি কর্ম করে ভগবানকে সেই কর্মটা অর্পণ করে, তাহলে এই গুণ থেকে মুক্ত হতে পারে। সেই উদ্দেশ্যে এই ভেদগুলো বলছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। সেটা ভগবান কনক্লুশন দেন শেষে, এই তিনটে বর্ণ বলে তারা যে যে গুণে কর্ম করছে, সেই কর্মগুলো যদি ভগবানকে অর্পণ করে, তাহলে কি হবে? সেই গুণ থেকে মুক্ত হতে পারে। হ্যাঁ, এই গুণ থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যে ভগবান বলছে। আচ্ছা, পড়ুন এখানে। আমাদের শরীরের পরিপ্রেক্ষিতে এই জিনিসটি আমরা বুঝতে পারি। এই শরীরের মাথার রয়েছে, হাত রয়েছে, উদর রয়েছে, আর হয়েছে মাথা হচ্ছে প্রথম শ্রেণীর। কেননা যদি হাত, উদর ও পা থাকে কিন্তু মাথা যদি বাদ দেওয়া হয়, তাদের সবকিছু মূল্যহীন। কিন্তু মাথা যদি থাকে, তখনই যদি হাত বাদ দেওয়া হয়, সে তার কাজ করে যেতে পারে। তাই এই চারটি বর্ণ বিভাগ সব জায়গাতেই জায়গায় রয়েছে। তাই বলা হচ্ছে যে এই শরীর হচ্ছে কি একটা সমাজের মতো। সমাজে চারটি জিনিস আছে। আমার শরীরে যেমন মাথা আছে, হাত আছে, পেট আছে, পা আছে। এই চারজনকে চারটে সে তুলনা করছে। মাথা মানে হচ্ছে ব্রাহ্মণ, হাত মানে ক্ষত্রিয়, পেট মানে বৈশ্য, বৈশ্য, পা মানে শূদ্র। সেরকম ওই সমাজেও একটা মাথা হচ্ছে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয় হচ্ছে প্রোটেকশন, বৈশ্য মানে তাদের কাজ হচ্ছে সমাজে খাবার জোগাড় করা, ঠিক আছে না? তো তাদের কাজ হচ্ছে কি, বৈশ্যের কাজ হচ্ছে কি ব্যবসা করবে, কৃষি, গোরক্ষা, বাণিজ্য। এর মাধ্যমে তো সংসারের সমাজকে খাবার জোগাড়। আর যারা শুদ্ধ তাদের কাজ হচ্ছে কি বাইরে বাইরে থেকে শরীরটাকে নিয়ে যাওয়া, বহন করে না, পরিশ্রম করে নিয়ে যাচ্ছে। তাই শূদ্র মানে এই তিনটে বর্ণের সেবা করবে। আর ব্রাহ্মণ মানে মাথা মানে কি, সে বুদ্ধি দেবে, পরিচালন ক্ষমতা, পরিচালন মানে বুদ্ধির দ্বারা। আর হাত মানে প্রোটেকশন, মানে ক্ষত্রিয়, ক্ষত্রিয় সমাজকে প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। এখন ব্রাহ্মণের গুণাবলী সম্বন্ধে বলা হচ্ছে। সমদমতপশৌচম খান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম মানে হচ্ছে কি, সম মানে হচ্ছে কি মনকে সংযত করা,
সম মানে হচ্ছে কি অন্তরেন্দ্রিয় মানে মনকে সংযত করা। দম মানে বহিরেন্দ্রিয়কে দমন করা। তপ তপস্যা, শৌচ শুচিতা, ক্ষান্তি সহনশীলতা, আর্জবম সরলতা। জ্ঞান মানে শাস্ত্রীয় জ্ঞান, বিজ্ঞান তত্ত্ব অনুভূতি, আস্তিক্যম ধর্মপরায়ণতা, ব্রহ্ম কর্ম স্বভাব। এটা হচ্ছে বামনী। এখন ব্রাহ্ম মানে শুধু ব্রাহ্মণ পরিবারে জন্ম হলে ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ মানে তার এই জিনিসগুলো থাকবে, তার মানে তার মন নিয়ন্ত্রণ থাকবে, তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকবে, তার তপস্যা পরায়ণ হবে, সুচিতা থাকবে, সরলতা থাকবে, সহ্যগুণ থাকবে, জ্ঞান থাকবে, শাস্ত্র জ্ঞান, অনুভূতি থাকবে। তাকে বলা হচ্ছে কি ব্রাহ্মণ। ঘরে আমার জন্ম হয়ে গেছে, আমার তো ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, তাহলে ব্রাহ্মণ দীক্ষা এইসব গুণ থাকতে হবে, ঠিক আছে? স্ট্যাম্প মারা থাকলে তো হবে না, স্ট্যাম্প পড়ে গেল, ব্রাহ্মণের স্ট্যাম্প পড়ে গেল, ঠিক আছে? তাহলে হবে না, যেরকম ক্ষত্রিয় গুণ হচ্ছে কি সৌর্যম তেজ দিতির্দাক্ষ্যম যুদ্ধে চ অপি অপলায়নম দানমীশ্বর ভাবস্য ক্ষত্রিয়ম কর্ম স্বভাবজম। ক্ষত্রিয় কর্ম হচ্ছে কি সূর্য মানে পরাক্রম, তেজ দিতি ধৈর্য, দাক্ষ্য খুব দক্ষতা, কুশল, যুদ্ধে চ অপলায়নম যুদ্ধ থেকে কখনো সে গোপাল বলছেন বলে নিচ্ছে পুরোটা। দানম আচ্ছা দানম ঈশ্বর ভাব, সে দান করে, এবং ঈশ্বর ভাব আছে। ঈশ্বর মানে আমি কন্ট্রোলার, আমি যে পালন করবো, আমি যে সুরক্ষা দেবো, এই ভাবটা ক্ষত্রিয়ের মধ্যে আছে। এগুলো হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। তো যুদ্ধে যে পলায়ন মানে তার যুদ্ধক্ষেত্র থেকে তারা পালায়ন করে না। গোপাল বলছে এখনকার লিডাররা সব ঘরে এসি ঘরে বসে থাকে, আমরা এখান থেকে নির্দেশ করছি ফোনে যুদ্ধ করো। তখনকার এরকম না, লিডার মানুষকে আগে যুদ্ধ করতে এই যে রাজা এরকম ঘরে বসে থাকবে না, সৈন্যদের পাঠিয়ে দিলে হয়, রাজা প্রথমে যাবে, পিছনে তার সৈন্যরা যাবে। ক্ষত্রিয় মানে এরকম যুদ্ধ থেকে পালাবে না, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে তার জন্য সেবা। আর শৌর্য থাকবে, তেজ থাকবে, দক্ষতা থাকবে, এবং অন্যকে প্রোটেকশন দেবে, সেটা করতে হবে। শূদ্র বৈশ্য শূদ্র এই একটা শ্লোকে বলা আছে, 44 নম্বর শ্লোকে, কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। তো বৈশ্যের কাজ হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্য, এই বৈশ্যের কাজ। পরিচর্যাত্মকং কর্ম, পরিচর্যাত্মক মানে 3 পণ্যের সেবা করা হচ্ছে শূদ্রের কাজ। তো এখন আমরা ঠিক আছে, পরে আমরা দেখছি এখন অ্যাক্টিভিটি দিতে পারি। ওই যে পেপার আছে, হ্যাঁ চলে আসবে, পেপার পেন, হ্যাঁ গ্লু টেপ নাকি আছে, গ্লু টেপ দেখি। 45 নম্বর শ্লোক, से कर्मणि अभिरतः संसिद्धिं लभते नरः सकर्मनिरत सिद्धिं यथा विन्दति तत्सिनु। তো এখন দেখো আমাদের সমাজের মধ্যে এরকম ভাবনা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এদের মধ্যে কোনটা শ্রেষ্ঠ কোনটা নিকৃষ্ট এরকম আমরা বলি না। ব্রাহ্মণ এই যে ক্ষত্রিয় এই যে বৈশ্য শূদ্র আমরা ঘৃণা করি, কিন্তু বৈদিক সংস্কৃতি মানে এটা ঘৃণা নয়। যেমন আমার মাথা এবং পা দুজনকে আমরা কি করি, কাউকে ঘৃণা করি? আমার পা আমি তাকে সম্মান করি, তাকে পায়ে কিছু বলে তার যত্ন নেই। তার এই শরীরের প্রতিটি অঙ্গকে আমরা গুরুত্ব দিই।
সেই রকমভাবে সমাজের প্রতিটি বর্ণেরই গুরুত্ব রয়েছে। এটি না, একটি বর্ণ আরেকটি বর্ণের উপর ডিপেন্ডেন্ট। হতে পারে কোনো বর্ণের প্রতি আমরা বেশি ডিপেন্ডেন্ট, কোনো বর্ণটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু অন্য অঙ্গগুলোরও গুরুত্ব আছে। তাই প্রতিটি জিনিসের গুরুত্ব আছে, এটি জানতে হবে। তো সেরকমভাবে আমরা যেমন এই আমাদের শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলো যদি একসাথে কাজ করে, তখন আমরা আমার জীবনে সাকসেস হতে পারবো, বা আমার জীবনকে ভালোভাবে মেনটেন করতে পারবো, বা আমি এই জীবনে সুখী হতে পারবো। তো সেরকমভাবে এই সমাজে চারটি বর্ণ যখন একসাথে মিলেমিশে কাজ করবে, তখন এই সমাজ ঠিক মতো পরিচালিত। কিন্তু আমরা যদি কাউকে ঘৃণা করি, কাউকে ছোট ভাবি, আমি তাদের মধ্যে বিদ্বেষ হয়ে যাবে, তাদের মধ্যে কোপারেশন হবে না, বর্ণ আশ্রমের ভেদ ভেদ হয়ে যাবে, জাতিভেদ প্রথা। জাতিভেদ প্রথা এটা নয়, জাতিভেদ থাকবে কেন? আমার পায়ে হাতের মধ্যে এরকম কোনো ভেদ নেই, সব অঙ্গগুলো আমাদের সমান, ঠিক না? তাই ভগবান বলছেন যে 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 কর্মে আছে সেই কর্মে থেকেই মানুষ সিদ্ধি লাভ করতে পারে। সেটা আমি তোমাকে বলছি। ভগবান কি বলছেন? শেষে মানে নিজ নিজ কর্মারই অভিরত। নিজে নিজে কর্মে অভিরত মানে কাঁধে কাঁধে কর্ম, কর্মে অভিরত হয়ে নর মানে মানুষ সংসিদ্ধি লভতে, সিদ্ধি লাভ করতে পারে, ঠিক না? সকর্ম নিরত বা নিজের কর্মে নিরত থেকে যথা সিদ্ধি বিন্দুতে তৎসীম, যেভাবে সিদ্ধি লাভ করা যায় সেই সম্বন্ধে তুমি আমার কাছে সমান। প্রত্যেকে নিজে নিজের কর্মে নিযুক্ত থেকে কিভাবে সিদ্ধি লাভ করতে পারে তা তুমি আমার কাছে সমান। ইয়ত পবিত্র ভূতানাং যেন সর্বমিদং ততম সকর্মণা তমর্ভর্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ। এখানে 46 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই যে চারটে বর্ণ রয়েছে তাদের কাজ হচ্ছে কি না? আরাধনা করা, সেবা করা। কাজ সেবা করা, কাজ সেবা করা উচিত ভগবান, তার সঙ্গে এখানে বলা হচ্ছে। মানে আমাদের অবজেক্ট কি? সেবা করার অবজেক্ট কি? আমাদের ওয়ার্শিপেবল অবজেক্ট কি সেটা এখানে ঠিক করা আছে। আরাধ্য বস্তুটা কি এটা বলছেন কি না? যত প্রবৃত্তির ভূতানাম, যত প্রবৃত্তির ভূতানাম মানে জীবেদের প্রবৃত্তি বা বাসনা, যার কাছ থেকে সমস্ত জীবের বাসনা আসছে। যেন সর্বম ইদম ততম, যিনি সর্বব্যক্ত, যিনি সমগ্র জগতে ব্যক্ত আছেন, কে? তম সকর্মণা অর্ভজ্য, তাকে আমাদের কর্মের দ্বারা অর্ভজ্য মানে আরাধনা, ভজনা, অর্চনা। সিদ্ধি বিন্দতি মানব সিদ্ধি বিন্দতি, মানুষ সিদ্ধি লাভ করতে পারে। ভগবান যার থেকে সমস্ত পবিত্র আসছে, অর্থাৎ এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই পবিত্রগুলো কার কাছ থেকে আসছে? ব্রাহ্মণ চতুর্বেদ, চারটা বর্ণ, চারটা আশ্রম ভগবান থেকে আসছে, এবং ভগবান সমস্ত জায়গাতে ব্যক্ত আছে। তাই তার আরাধনা করা উচিত আমাদের সমস্ত কর্মের দ্বারা, আমাদের সমস্ত কর্মের দ্বারা, আমাদের সমস্ত পবিত্রের দ্বারা ভগবানের আরাধনা করা উচিত। কি করা উচিত না সেটা বলছে। সে আর সধর্ম বিগুণ বড় ধর্মানুষ্ঠিত স্বভাবনিয়তং কর্ম কুর্বন আপনতি কিলবিষম। সনুষ্ঠিতা, সনুষ্ঠিত মানে হচ্ছে উত্তম রূপে অনুষ্ঠিত। সনুষ্ঠিত পরধর্মা মানে অন্যের ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত থেকে বিগুণ মানে অসম্যক রূপে স্বধর্ম শ্রেয়া, অর্থাৎ অন্যের ধর্মটা ভালোভাবে আমি করতে পারছি তার থেকে বেটার আমার ধর্মটা যদি ভালোভাবে না করতে পারি, অসম্যকভাবে করি, সেটা শ্রেষ্ঠ বলছি। স্বভাব নিয়তম কর্ম কুর্বন, আমাদের স্বভাব বিহিত যে কর্ম করে কিলবিষম আপনতি ন কিলবিষম আপনতি, আমরা কিলবিষম মানে পাপ থেকে মুক্ত হয়ে যাব।
আমরা কি হবো? পাপ থেকে মুক্ত হয়ে যাবো। তাই আমাদের অন্যের ধর্ম অনুসরণ করা উচিত নয়, যদি সেটা ভালোভাবে করে। ভালো হয় তাও নয়। নিজের ধর্ম যদি অসম্ভবভাবে হয় তাও করা উচিত। উচিত। এইভাবে যদি আমাদের নিজের ধর্ম কর্ম করি তাহলে কি হবে? আমরা পাপ থেকে মুক্ত হবে। মুক্ত হবো। বোঝা যাচ্ছে? এটা বলে কিরকম কথা বোঝা যাচ্ছে? আপনার বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই শ্লোকটার প্রথম বুঝতে লাইনটা পেরেছি। আরেকটা শ্লোকে আছে, 2 নম্বর অধ্যায় 3 হ্যাঁ। 3:30 এরকম একটা শ্লোক এই লাইনটাই আছে। হ্যাঁ, সে হ্যাঁ। সাধারণ বিগুণ পরধর্ম ভয়। সেটা- আচ্ছা, হ্যাঁ। ধরুন কেউ ব্রাহ্মণের কর্ম ভালো করে করছে, হুম। ক্ষত্রিয়, এবার তার করতে কোনো দোষ কি আছে? ক্ষত্রিয় ব্যক্তি ব্রাহ্মণের কাজ ভালোভাবে করছে, না করা যাবে না, এখানে একটা শাস্ত্র অনুমোদন আর যদি করতে পারে তাহলে সে কেন করবে না? Question আনতে পারে? মানা করছে তো, বলছে আর ভালো করে করতে হবে। অপরপক্ষে সে ক্ষত্রিয় কাজটা ভালো করে করতে পারছে না, সেটা করতে হবে, কিরকম কথা আছে? আর তো আগে তো এমনি বললো তো কি যে করে হবে? বলছে তো এটা তো কোনো জাতি হিসেবে না, বলছে তার গুণ অনুসারে তো ভাগটা এমনিতেই হচ্ছে। গুণ অনুসারে। এখানে ওরা যদি করতে পারে, কিন্তু বলছে যে যদি করতে পারে কর্মটা যেমন করতে নিষেধ করাই আছে। নিষেধ তো করা এই আছে। নিষেধ করা আছে। কিন্তু তাহলে আপনারা যখন ব্রাহ্মণ দেখতে অর্জুন যখন পাচ্ছিলেন, যুদ্ধ না করে ইন্দ্রাসী যখন বলছে, বলছে আমি ভিক্ষাবৃত্তি করে খাবো, হ্যাঁ। তাহলে তখন তো ভগবান বলছে যে না, তখন তারপর থেকেই তো বলতে শুরু করলেন। হ্যাঁ, তো তখন তাহলে উনি বলতে পারতেন ঠিক আছে, ওনার তো ভিক্ষাবৃত্তি করে খাবে, ওরা তো বলছে ভিক্ষাবৃত্তি ভালো করে করতে যদি পারে হ্যাঁ তাহলে করবে, কিন্তু সেটা তো বলেননি ভগবান তো এটা এখানে এখানে মানে ধরুন কোনো ব্যক্তি হতে পারে, অনেক সময় আমরা যেমন বলি যে আমাদের যে গুণগুলো সেটা জন্মগত নয়। আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় কী করে যাবো? আমি ধরুন বলতে পারি আমি ব্রাহ্মণের কাজ ভালো করতে পারছি, তো তাহলে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় কাজ ক্ষত্রিয় মতো করছি, আমি ক্ষত্রিয় সেটা কী করে দেবো? বুঝছি, যে কোনো ব্যক্তি ক্ষত্রিয় হতে পারে, যে কোনো ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে। আমি ব্রাহ্মণের ভালো কাজ ভালো করছি মানে কি আমি এটা ব্রাহ্মণ হতে পারি, ঠিক আছে? প্রশ্ন এটা কোনো সার্টিফিকেশন না, জন্মানো মাথায় ট্যাগলাইন নিয়ে এটা তো হবে না, বড়ই পরিচয়। মানে কি তার মানে হচ্ছে কি অনেক সময় দুরকম আছে, একটা হচ্ছে আভ্যন্তরিক আর হচ্ছে বাহ্যিক। বাহ্যিক কাজটা আমি তো ভালোভাবে করতে পারি, কিন্তু আভ্যন্তরিক কাজটা আমায় করতে পারি। যেমন ধরুন ব্রাহ্মণের কাজ কি? যজন যাজন পঠন পাঠন, আমি যে বই বেদ পাঠ করেছি, শাস্ত্র পড়েছি, যজন যাজন, কিন্তু আমার গুণাবলী যেগুলো আছে, এই যে সম দম সত্য, এই জিনিসটা আমার এইগুলো নেই, নেই। হয়েছে কি না? আভ্যন্তরীণটা মানে স্বভাবটা আমার নেই, কিন্তু আভ্যন্তরীণ যে কাজটা সেটা করছি। যুদ্ধ করতে হয়তো যুদ্ধ করছে, কিন্তু তার যে ধর্ম আছে, যেমন তেজ থাকবে, দক্ষ থাকবে, ঈশ্বর ভাব থাকবে, এইগুলো নেই। আচ্ছা, এইগুলো নেই। কিন্তু বাহ্যিক কাজটা এক্সপার্ট আছে, তাহলে সেটা নিষেধ করা আছে। হয়েছে কি? বুঝতে যাচ্ছে? মানে এইরকম যে উদাহরণটা দিলেন যে মন্ত্রী যুদ্ধ করতে বলছে কিন্তু ঘরে বসে থাকছে। হ্যাঁ, ওরা তো এই জন্য ওরা তো ক্ষত্রিয় নয়, ওরা ক্ষত্রিয় নয়, ওরা হচ্ছে এমনি ক্ষত্রিয় দেখাচ্ছে আমরা ক্ষত্রিয়, হ্যাঁ। বা আমরা হচ্ছে মন্ত্রী, কিন্তু ওরা প্রকৃতপক্ষে ক্ষত্রিয়, তাই শূদ্র টাইপের, ঠিক আছে না? তারা হচ্ছে কি শূদ্র, বোঝা গেছে কি? হ্যাঁ। তো এখন অনেক সময় মানুষ কেন তার ধর্মটা ত্যাগ করে অন্যের ধর্ম পালন করতে চায়? ধরুন অর্জুন কেন ত্যাগ করতে চাইছে তার ধর্মটা? সে ভিক্ষা করতে চাইছে কেন? ও মোহগ্রস্ত হয়ে মায়ার দ্বারা মোহগ্রস্ত। আর এটা কেন ত্যাগ করতে চাইছে? কেন ত্যাগ করতে চাই? যুদ্ধ কেন করবো না বলছে? সবাই মারা যাবে। মারা যাবে, মারা যাবে। কর্মজনিত। হ্যাঁ, অর্থাৎ ওদের মারতে হবে, হিংসা করতে হবে। হ্যাঁ। এই হিংসার বয়ে ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে ভিক্ষা করবে, তাই তো? হুম। এই হিংসা করাটা দোষ, একটা জীবকে হিংসা করা তো দোষ। হ্যাঁ। তো ভগবান বলছে দেখো প্রতিটা কর্মের মধ্যে দোষ আছে, হুম। প্রতিটি কর্মের মধ্যে দোষ আছে। এরকম কোনো কর্ম নেই, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, প্রত্যেকের কর্মের মধ্যে দোষ।
তাই দোষ থাকলেও সেটা ত্যাগ করা উচিত না, কারণ এই জগতে কোনো কর্মই নেই শুদ্ধ, অ্যাকসেপ্ট কৃষ্ণ ভগবান। প্রতিটা কর্মের মধ্যে যেমন আগুনের মধ্যে কি আছে, ধোঁয়া আছে। ধোঁয়া আছে। আগুনের মধ্যে কি আছে, ধোঁয়া। তাই আমি ধোঁয়ার ভয়ে যদি আগুন ব্যবহার না করি তাহলে হবে? না, ধোঁয়া খেতে হবে, আগুন ব্যবহার করতে হবে। নাহলে রান্নাই হবে না। যদি এখন ধোঁয়ার সিন নেই, দেখি না এখন গ্যাসে কাজ চলছে, আগেকার দিনে কাঠে তো ধোঁয়া, আবার কয়লাতে ধোঁয়া হতো প্রথম, তারপরে আগুন জ্বলতো, ঠিক না? প্রভুজি যে প্রত্যেকের কর্মের মধ্যে যে বলেন দোষ থাকবে সব কর্মে, হ্যাঁ। ব্রাহ্মণ যে তার কর্মের মধ্যে কি দোষ? ইয়েস, সেটা আমি বলছি। পরের শ্লোকে আসছে 48। সহজং কর্ম কোন্তে সদোষমপি ন ত্যজেৎ সর্বরং বায়ু দোষেন ধূমেনা অগ্নিবিবৃতঃ। হে কোন্তেয়, সদোষমপি, মানে দোষযুক্ত হলো সহজম কর্ম। সহজম কর্ম মানে স্বভাবজাত যে কর্ম, ন ত্যাজে, ত্যাগ করা উচিত নয়। কেন? যেহেতু সর্বারম্ভা, সর্বারম্ভ মানে সমস্ত কাজেই ধূমেনা অগ্নি দোষেন আবৃতা। কেন? প্রতিটা কর্মের মধ্যে দোষ আছে। যেভাবে আগুনের মধ্যে ধোঁয়া আবৃত থাকে, সেরকম এই প্রতিটা কর্মের মধ্যে কিন্তু দোষ আছে, ধোঁয়া আছে। এখন বলতে কি ধোঁয়া আছে? এই যেমন বলো, বুঝতে পারবো ক্ষতির কি প্রবলেম আছে। মায়াবদ্ধ জীবনে সব কর্মই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। এমনকি কেউ যদি ব্রাহ্মণও হন, তাহলেও তাকে এমন যোগ্য অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলির প্রয়োজন হয়। তেমনি ক্ষত্রিয় যতই পূর্ণবান হন না কেন, তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়, তিনি তা পরিহার করতে পারেন না। তেমনি একজন বৈশ্য যতই পূর্ণবান হন না কেন, ব্যবসায় টিকে থাকার জন্য তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয়, অথবা কখনো তাকে কালোবাজারিও করতে হয়। এগুলো অবশ্যম্ভাবী, এগুলিকে পরিহার করা যায় না। তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয়, তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয়, যদিও তা করা উচিত নয়। এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তার স্বধর্ম করে যেতে হয়, কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত। বোঝা গেল? তাই ব্রাহ্মণের দোষ আছে, তাকে এই করতে হয়, যোগ্য পশু বলি। ক্ষত্রিয় কি দোষ আছে? বৈশ্যকে ব্যবসা চিনিংবাজি, কালোবাজারি করতে হবে। আর শূদ্রকে মানে অন্যায় কাজ মনিবের কথা শুনতে মনিবের হচ্ছে। কথা শুনে তাই করবে। অসৎ মনিবের দাসত্ব। এর অনেক সময় দেখা যায় না, অসৎ মনিবের কাজ, এটা সাথে এরকম কোনো আছে যে তার করতে ইচ্ছা নেই, তার সত্ত্বেও সে করে। যে কোনো লোক চাকরি করছে ওই রকমই করে। হ্যাঁ, হয় না? এই যে যেমন চালে ধরুন এই যে সব মেশায়, হ্যাঁ, চালে এখন ধরুন যেটা মেশায় না, মেশানো হচ্ছে, ধরো খাবারে যে মেশায় আছে আর কি। ভেজাল ভেজাল হ্যাঁ। ভেজাল এক কথায়। ওগুলো যে অনেকে হয়তো কারো বাড়িতে কাজ করছে, কিন্তু তার মনে হচ্ছে অসৎ, তার মতো সেটাই বলছি। কাজ করতে হবে। সেরকম অনেক সময় দেখা যায়, আমাদের ভক্তদের লেভেলে কেউ দেখা যায়, হয়তো মাতাজি ভক্ত, প্রভুজি, তাই কি করতে হয়? রান্না করতে হয়, আমি যে রান্না করতে হবে, তার কথা মতো শুনতে হবে, অনেক সময় কথা চলতে হয় না, সংসার করতেই হবে। সংসার করতে হয়। হ্যাঁ, সেরকম প্রভু ভক্ত মাতাজি নয়, তখন তাকে ওখানে করতে হয় না। এটা কি আমার তো ওরকমই, কম্প্রোমাইজ করা। কিন্তু তাহলে কি আমি ত্যাগ করে চলে যাবো? হ্যাঁ, আর স্ত্রী বললো আমার ভক্ত না, আমি ত্যাগ করে চলে যাবো? ভগবান তো এরকম সব জায়গায় পাবো না। ত্যাগ করতে পারবে না, কিন্তু ঝগড়া হবে। ওরাই তো সেই জন্য বলছি কি, তখন সহ্য করতে হবে, ঠিক না? তাহলে বলবো যারা যারা ত্যাগ অনেকে রান্না করছে- করে দিতে হচ্ছে, আমি রান্না করে দিতে হচ্ছে, তার মানে স্বামীর জন্য। এটা পাপ নয়। তাহলে আমরা যখন ওটাই তো দোষ আছে সব কর্মের মধ্যে।
প্রভুজি হয়তো সে দীক্ষা নিয়ে ফেলেছে, তাকে এরকম এমনই বাধ্য করছে। তা আগের থেকে জানা উচিত যে আমি দীক্ষা নিচ্ছি, আমি তো করতে পারবো না। হ্যাঁ ঠিক কি না? তাহলে কি সে দীক্ষাও নেবে না? হয়তো তার হাজব্যান্ড বা তার স্ত্রী হয়তো সেরকম হয়তো যে আমিষ খায় বা ভক্ত না, তাহলে কি সে আস্তে আস্তে কি করতে তাকে বোঝাতে হবে। তো কম পক্ষে এটা বুঝুক যে হ্যাঁ রান্না না করলেও চলবে, আমি নিজের মতো খেয়ে নেবো, করে আমি নিজে কিনে নিয়ে খেয়ে নেবো, তোমার করতে হবে না, তুমি আলাদা করো। সে যদি ঘোর তখন হতে তামসিক পারে। হয়, যদি নাই যদি বোঝে, ঘোর তামসিক হচ্ছে, তাহলে কি আমাকে এটা ভাবতে হবে যে আমার কর্মেই আমি এখানে এসেছি, তো ধৈর্য ধরে সহ্য করতে হবে। আমি কর্মের জন্য এখানে এসেছি, এরকম স্বামী পেয়েছি, তারপরে আমি এরকম স্ত্রী পেয়েছি, ঠিক না? হ্যাঁ প্রভু আমি এরকম স্ত্রী পেয়েছি কেন, আমার এরকম কর্ম ছিল, তাকে কর্মটাকে ত্যাগ করা যাবে না, হ্যাঁ তাকে ত্যাগ করার নেই, তাকে আমাকে বুঝতে হবে, তার সাথে যুঝতে হবে, বলে না, লড়াই করতে হবে। আচ্ছা যদি প্রভু এরকম যদি কোনো মাতাজি এরকম ত্যাগ করে মায়াপুরে থাকছে, না এরকম আছে, আমি আর নিজের একটা মানে সঙ্গী দেখেছি, তার স্বামীর জন্য সে তারা ডিভোর্স হয়ে সে এখন কিন্তু মায়াপুরে আছে, তাহলে মায়াপুরে সেবায় আছে, তাহলে এটা কি বলতে পারা যায়, মানে উনি তো ভগবানের সাথে এখন তার রিয়েলাইজেশন শুনুন, তার বলে যাবে, যদি হৃদয় থেকে রিয়েলাইজেশনটা বলে ঠিক মতো, তাহলে ঠিক আছে। উনি তো বলেন যে আমি যখন জিজ্ঞেস করলাম, এই দেখা হয়েছিল, বলছে যে মাতাজি আমি জিজ্ঞেস করলাম একটু, জাস্ট বললো যে এটা গৌরাঙ্গের কৃপায় ভালো আছে, মানে খুব ভালোই আছে ভালো আছে। হ্যাঁ তাই বিষয় হচ্ছে কি, অনেক সময় বলে না, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে, হ্যাঁ আমার স্থান পরিবর্তন করলো কি, কপাল আমার সাথে যাবে, তা আমার যতটা কর্ম আছে ভোগ করে নিতে হয়, তারপরে কেটে যায় কর্মটা, হতে পারে সেই ফেভারেবল হয়ে হয়তো যায়। ভালো, ওই যেমন প্রহ্লাদ মহারাজের চিরদিন কোথায় ত্যাগের ধরো বলে থাকে। কোথায় উনি ব্যাপারটা হয়েছে, এরকম হয়তো ওনার ভালো হয়ে গেছে, ওনার ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছেন উনি। ফেভারেবল হয়ে যেতে পারে, বা হয়তো পজিটিভ হয়ে যেতে, যে কোনো কিছু হতে পারে, বুঝলি? তাহলে এটা কি ওনার পাপ হলো? মানে এখন তার পরিস্থিতি দেখতে হবে, কি ছিল সেটা আমার জানতে হবে, তার স্বামী কিরকম ছিল, কতটা ডিস্টার্ব করতো, This is কোন something লেভেল which পর্যন্ত is- করতো, ঠিক না? ডিভোর্স কোন হয়ে লেভেল থাকতে হলে পর্যন্ত আবার করতো, স্বামী স্বামী যদি বলে যে ঠিক আছে তুমি ভক্তি করো হ্যাঁ। আর আমারটাও করো, তাহলে তাকে তাহলে সেবা- অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি তোমার হয়েছে ভক্তি কি? করো, এটা আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার কোনো অসুবিধা হয়নি, আমার বহু ভক্ত ছিলেন না, দেখো, কিন্তু আমার আমার- প্রথম দিন থেকে আমি আমার মতন একদম এক বাক্যে আমাকে মেনে নিয়েছিল। আমাদের বাড়িতে দুটো রান্নাঘর ছিল, সে তার মতন একটা রান্নাঘর তৈরি করতো, আমি আমার। সেটা আমার বাড়িতেই এরকম আছে, অনেক আমি সময় একটা দেখা বাড়িতে যায়। সবাই কিন্তু প্রভুজি আমি একটা আমার যুদ্ধ বাস্তব বিরাট সমস্যা একটা বলছি, যেটা আমার এখন সব থেকে বেশি কষ্টের, মানে আমার বাড়িতে বইপত্র সমস্ত আছে, গীতা ভাগবত সব কিছু, এই ভক্তিশাস্ত্রে এসেছি মানে পড়াশোনা করবো বলে, সেটা আমি একদম পাচ্ছি না। ঘুম আসছে, না ঘুম না, মানে ব্যাপারটা সময় কি? দেওয়া যাচ্ছে। তো সময়টা হচ্ছে কি, আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলের বিয়ে হয়েছে 2 বছর, মানে সে বউ হয়েছে ভক্ত ঘরে, বাবা মা দীক্ষিত, মানে সব সে মেয়েটি বাবা মাকে ভক্ত করেছে করেছে এইসব, মানে আমাদের খুব পরিচিতের মধ্যে হাওড়াতেই, আপনাকে চিনতে পারছেন আমি হাওড়া বা সেখানকারই সে মেয়ে স্থানীয়, কিন্তু বিয়ের পরে দেখছি পুরো সে মেয়ে উল্টো। আজকেই সকাল 10:30টায় ঘুম থেকে উঠছে, আমার ছেলে বুঝতে 10:30 ঘুম থেকে উঠে এসে বলছে মা আমি চান টান করে চলে গেছি। এবার এসব ক্ষেত্রে আমি সেই কোন ভোর 3টে, 3:30, 4টে উঠি, আমি তো কোনোদিন চাইবো না আমার ছেলে না খেয়ে বাড়ি থেকে বেরো, তার খাবার টিফিন সব, তাদের আবার একটা 1 বছরের বাচ্চা, তাদের মতন আবার আমি সব কাজ কমপ্লিট করে একটার সময় বই খাতা নিয়ে বসবো, তার বাচ্চাকে আমাকে দেখতে হবে, সে তার জামা কাপড় নিতে যাবে, বাচ্চাকে ফল খাওয়াতে হবে। আগে ভক্ত ছিল, ছিল সেই তার বাবা মাকে ভক্ত করেছে, বাবা মা দীক্ষা হয়ে গেছে, তো মেয়েটার বিয়ের পর পুরো বলে আমি দীক্ষা ফিক্ষা নেবো না, মানে বিয়ের আগে আমি যা শুনেছি বিয়ের পর তার উল্টো রূপ, সে বিয়ের পর থেকেই 8:30, 9টা তার কাছে কোনো ব্যাপার না, বাকি নিয়ম করছে? 4টে নিয়ম পালন করে, আমার ছেলেও 4 নিয়ম পালন করে, মানে আমার এত আমি হয়ে যাচ্ছি, মানে আমার সব জিনিসটা মানে গন্ডগোল হয়ে গেছে, সেই ভোর থেকে উঠে ভগবানের আমাকে সেবা, ধৈর্য ধরে থাকতে হবে যে আমার কর্মে আমি একেসার ভাবি ওদের আমি খেতে দেবো না, কিন্তু একেসার আমার এটা মনে হয় যে আমি ওদের রান্না করবো, আমি আমার ভগবানের মতো সেবা করি, আমি আমার রান্না করি, আর তোরা না খাস যা পারিস যে, সেটাও আমি করছি না,
সেই রান্না করবে রান্না কি মানে কি করবো আমি, আপনি আমার বলুন তো। না, তবে পড়াশোনা বেশ করার বাচ্চা আমার অনেক ইচ্ছা হচ্ছে, না না, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। মানে আমি আমার তো বয়স হয়ে যাচ্ছে, দেখবো তো আস্তে আস্তে ধৈর্য ধরুন, হয়ে যাবে। সমস্যাগুলো আছে। আমি তাহলে পড়াশোনাটা করবো, সেই কবে 4,500 টাকা দিয়ে ভাগবতের সেট কিনেছি। কাবেরী মাতাজি একজন পড়াশোনা করছিলেন, তখন 6,000 টাকা দাম, আমাকে 4,500 একজন দিচ্ছে। আমি ঠিক আছে নিলাম, সে পড়তেই পাচ্ছি না বইপত্র চৈতন্য চৈতামৃত, মানে আপনি চালিয়ে দিয়ে রান্না করবেন। চালিয়ে দিয়ে সবাই নিজেকে পড়তে হবে না। হ্যাঁ, এবার এখন তো সময় আছে, চালিয়ে দিয়ে এক্সাম চালাতে হচ্ছে, তার একটা আওয়াজ, তারপর বাচ্চা ট্যাপু, বাচ্চা এই ফেলে দিচ্ছে ওই ফেলে দিচ্ছে, আমি করবোটা কি? মানে যখন আমার ছেলের বিয়ে হয়নি আমি খুব লেকচার চালিয়ে দিতাম, দিয়ে আমি আমার মতো করতাম, তখন রান্নাঘর আমার এক্সাম ছিল, আমার রান্নাঘরটা অন্যরকম ছিল। সেই ছেলের বিয়ে হতে আরও আমার সমস্যা বেরিয়ে গেল। সে মানে একটু আমার একটা সময় এত কান্না পায়, আজকে আমার মনে হচ্ছে যে কাঁদলে আমার এই যে আমি একটু ভালো করে একটু মন দিয়ে পড়বো, পড়ে আমি ক্লাসে আসবো, একটু যে আমি মানে সেই সুযোগটা এখন একটা ভক্ত ঘরে নিয়ে এসে আমার এই উৎপাদ ঘরেতে জানেন বললেন, মানে কি করবো আমাকে সে সুযোগ দিচ্ছে, আমি কি করবো? তাই বিষয় হচ্ছে কি আপনার হচ্ছে এক্সপেকটেশনটা অনেক বেশি আছে, যে আপনি ভাবছেন আপনার উনি এরকম সেবা করবে, এই করবে, সেই করবে, সেটা আপনি পাচ্ছেন না। এটা ধরুন কর্মী মেয়ে হতো তখন আপনি এতটা ভাবতেন না। না সেটা সবথেকে কি আমি হয়তো তার কাছে যেহেতু আপনি দেখছেন, আশা করছেন ভক্ত মানে এরকম হওয়া উচিত ছিল, সে করছে না, সেটা আপনার ডিস্টার্ব হয়ে গেছে। আমার অন্যের দ্বারা তো ডিস্টার্ব হওয়ার খুব প্রয়োজন নেই, আমি কারোর কাছ থেকে কিছু চাই না। সে এখন ভক্ত কি করবে না করবে ঠিক আছে, এখন করছে না, আমি আমারটা কাজ করি, আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমি অন্যের পারফরমেন্স দেখে আমি নিজেকে ডিস্টার্ব ফিল করছি। আমি যদি তাদেরকে রান্না করে না দিই তাদের কি আমার অপরাধ হবে? আমি আমার মতো সেটা দেখুন, আপনি যদি বলেন আমি নিজেরটা আমি করবো, আমি তোমার মতো করতে পারবো না, আমি তুমি তোমার মতো করবো, আসলে তাকে আমি সেই রকম ব্যবস্থাও করে দিয়েছি, তাতেও মানে কিন্তু আপনি ছাড়তে পারছেন না স্যার। ওটাই আমার ছেলের মধ্যে একটা মায়া, ওই আসতে এটা মায়া করুন। ছেলে না খেয়ে বেরিয়ে যাবে, ছেলেকে খাবার টিফিন দিচ্ছে। ওটাই তো বলছি, তোমাকে এখানে ফটো করতে হবে। তার মানে ছেলের সাথে ছেলের বউ থাকতে হবে। তুই বলা না আগুনের সাথে ধোয়া, আমার ছেলেটা হচ্ছে আগুন আর ও হচ্ছে ধোয়া। আমার জ্বালা মেরেছে না, কি বলবো? আগুনে রাখতে গেলে ধোয়াকে ধোয়া। জ্বালা না তোমাকে, ঠিক আছে। ভক্ত হবে, বাচ্চাটাও তো আপনি আসক্ত বুদ্ধি সর্বত্র, জিতাত্মা বিগত স্পৃহ, নৈষ্কর্মং সিদ্ধি পরমাম, সন্ন্যাসেন অধিগচ্ছতি। তোমার হচ্ছে কি সর্বত্র আসক্ত বুদ্ধি, সবসময় আসক্তি শূন্য বুদ্ধি, জিতাত্মা মানে সংযত চিত্ত, বিগত স্পৃহ কোন সুখভোগের আশা, জগজাগতিক সুখভোগের আশা থেকে মুক্ত, পরমা না সন্ন্যাসেন পরমাম স্বরূপত কর্মত্যাগ, পরমাম নৈষ্কর্ম, পরম নৈষ্কর্ম সিদ্ধি অধিগচ্ছতি, লাভ প্রাপ্ত হয়। জড় বিষয়ের প্রতি আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। এই জন্য হবে, হ্যাঁ এই জন্য হবে। জানি না, পড়ে নেন তারপরে না, তারপরে বলুন কি বলছে দেখা স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক, এটা এই জায়গাটা যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে রাখা। তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভক্ত হচ্ছেন ভগবান। সেটি যথার্থ কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছে যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারে, কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন। এইভাবে তিনি আর কোনো রকম বিষয়ের প্রতি আসক্ত হন না। তিনি তখন ভগবত সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর কোনো রকম সৌভাগ্যের প্রতি
অনুরক্ত হন না। হরি বল। তো বোঝা যাচ্ছে বলছেন যে যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে, যথার্থ ত্যাগের উদ্দেশ্য হচ্ছে কি নিজেকে ভগবানের অভিচ্ছেদ অংশ বলে প্রকৃত ত্যাগ মানে হচ্ছে আমি ভগবানের ভগবানের অংশ, এটা বলে জানা, তাহলে ত্যাগ হবে। এটা গ্রহণ করলে তবে ওটা দেয়। ত্যাগ হবে কিভাবে হবে? না আমি যা কিছু করছি ভগবানের ভগবানের করতে, আমি তার অংশ, আমার অধিকার নেই কোনো কিছু ভোগ, আমার কোনো অধিকার নেই, হাতে কোনো অধিকার নেই রসগোল্লা খাওয়ার, যা কিছু বানাচ্ছে সে মুখের মধ্যে দেবে, ঠিক আছে? কিন্তু হাতে অংশ হচ্ছে শরীরের সেবা করা, সেটা কাজ। আমার কোনো ভোগ করার অধিকার নেই, এটা জানতে হবে, কারণ আমি ভগবানের অংশ, আমার কাজ ভগবানের সেবা করা, প্রকৃত ভক্ত হচ্ছে ভগবান। তাই সে হচ্ছে সন্ন্যাসী, তাই তিনি যিনি প্রকৃত সন্ন্যাসী, সে কোনো কিছু ভোগ করতে চায় না, কোনো কিছু কর্মফল ভোগ করতে চায় না, সব ভগবানের সেবার জন্য নিজে নিজে করছে। আমাদের এটা আসবে যখনই আমরা জানতে পারবো ভগবানের নিত্য অংশ। কিন্তু আলোচনা আছে এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, ত্যাগ করে কৃত্রিম ত্যাগ, এটা প্রকৃত ত্যাগ না। প্রকৃত ত্যাগ হবে যখন আমরা ভগবানের সাথে আমার সম্বন্ধ জানতে পারবো, তখন প্রকৃত ত্যাগ আসবে। বুঝেছি? তো পেপারগুলো কোনো কাজে লাগবে না? লাগবে 50 নম্বর। প্রভু এক মিনিট আগেরটা দিন। সিদ্ধি প্রাপ্তির পর কিরূপে ব্রহ্ম লাভ করা যায় তা বলা হচ্ছে। সিদ্ধি প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসনেব কুন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কুন্তেয়, সিদ্ধিং প্রাপ্তে যথা ব্রহ্ম আপনোতি, নৈষ্কম রূপ সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পড়া নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করি তা আমার কাছে সংক্ষিপ্ত সরল সমাসীন সংক্ষিপ্তভাবে তথা নিবোধমি আমার কাছ থেকে শ্রবণ করবে। বুঝেছো কি? নৈষ্কম রূপ সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পড়া নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করে, জ্ঞানের পড়া নিষ্ঠারূপ ব্রহ্মকে, নৈষ্কর্ম সিদ্ধি জ্ঞানের পড়া নিষ্ঠা ব্রহ্মকে লাভ করে তা আমার কাছে শ্রবণ করো। হরে কৃষ্ণ। একটা অ্যাক্টিভিটিস দেবো, ঠিক আছে? দুটো গ্রুপ করে দিই নাকি? হ্যাঁ, দুটো আছে তো আমি নারী বলছিলাম তাই ভাবছি যে গ্রুপই না বলো আজকে হ্যাঁ বাবা। তো আমার দুটো প্রশ্ন ছিল, ওটাকে এই কাজে পরে জিজ্ঞাসা করবো। বলুন। এখন প্রভু একটা প্রশ্ন হচ্ছে, মানে আমরা ইস্কনের কি আমরা যদি কেউ মাছ মাংস রান্না করে আমরা তার হাতে তো প্রসাদ পাই না, সে যদি মিষ্টি বানায় তাহলেও কি পাওয়া যাবে? মানে আমরা ওটা ভগবানকে দিয়ে এই মিষ্টির দোকানে লোকগুলো কি সবাই নিরামিষ খায়? এই প্রশ্নটাই তো আছে। তো আমার কাছে একটা প্রশ্ন এসছে, ওটাই বলছে যারা হয়তো কেউ দুধের জিনিস তখন পবিত্র হয়, দুগ্ধ জিনিস, দুগ্ধের জিনিস একটু পবিত্র। তাহলে ভাজা মিষ্টি বাইরে না খাওয়া। Yes. বুঝলেন? একটা প্রভু প্রশ্ন করেছেন যে আমাদের হাতে তোমরা পাবে না,
তাহলে একটা কোন দোকান থেকে মিষ্টি নিয়ে এসে সেটা ভগবানকে ভোগ লাগানো যাচ্ছে, তাহলে আমরা যদি দুধের কিছু জিনিস বানাই তাহলে কেন পাওয়া যাবে না? ওটাই মিষ্টি জিনিস, দুধের জিনিস পবিত্র থাকে, দুধের জিনিস তাহলে যদি মাছ মাংস খাওয়া মানুষও যদি দুধের জিনিস করে সেটা কম আসছে, এটাই ওটা ভোগ লাগানো যাবে তো? মানে প্রভুজিদের বাজারে ধরে যে মানে লাড্ডু সোনপাপড়ি সব ভাজা সর্বপ্রথম তো দুধ নেই, না, ওই তো না ওটা চলবে না। চলবে না। হ্যাঁ। দুধের জিনিস প্রিয় সেটা চলবে। হ্যাঁ, একমাত্র প্রিয় রসগোল্লা, তাহলে মিষ্টির দোকানে ওই মিষ্টি চলবে না? শুধুমাত্র সিঙ্গাড়া চলবে না, মিষ্টির দোকানে কচুরি খেয়ে নিচ্ছি, এটা ঠিক না, না। ওগুলো উচিত নয় খাওয়া। ঠিক আছে, একমাত্র রসগোল্লা সন্দেশ দই। দুটো দলে ভাগ করে নেবে, হ্যাঁ। বন্ধে খেয়ে নিচ্ছি, ওটা ঠিক না। না, শুধু দুধের জিনিস হবে, দুটো গ্রুপ তাহলে এইটা গ্রুপ দুটো ভাগ করে নেন। মাথায় দিয়ে প্রবল দুটো আলাদা গ্রুপ করে টপিক হচ্ছে কি, এই উপরের টপিকটা হচ্ছে আপনাদের টপিক, এই গ্রুপ এই প্রভুজি হরে কৃষ্ণ, আপনারা করবেন তো? এই বুঝতে পারছি বোঝা যাচ্ছে কি? একটু বোঝা যাচ্ছে না। ওকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, একটু বুঝিয়ে দিন। মানে এই একটু বুঝি। হ্যাঁ, তো বলছি যে চারটে যে বর্ণ ছিল প্রাচীন ভারতে, এটা বাস্তব সমাজে ছিল তখন, কিন্তু এই আধুনিক সমাজে এত জটিলতায় এগুলো বাস্তবিক নয়। এই বর্ণার সংখ্যা, বর্ণতার সংখ্যা এই আধুনিক সমাজে, জটিলতার সমাজে বাস্তবিক নয়। এটা বলতে চাই, এটা কি ঠিক আছে না কি আছে? একজন ব্যক্তি ভাবে প্রাচীন ভারতে শ্রেণীগুলো ঠিক ছিল, বর্ণন করতে বসে, কিন্তু এখন যে জটিল তত্ত্ব, এই বর্ণার সংখ্যা এখন বাস্তবসম্মত নেই, এই জিনিসটা সম্ভব প্রয়োগ করাটা সম্ভব নয়। এটা আপনাদের টপিক। এই যে সেকেন্ড টপিক হচ্ছে এটা, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করছে তারা সবাই সমান। বর্ণ মানুষ সৃষ্টি করেছে, বর্ণটা দিয়েছে শাস্ত্রে ভগবান দিয়ে করেছেন। বলছে আর কি, বর্ণ মানুষের সৃষ্টি, এখন বলছে বর্ণ থেকে মানুষের সৃষ্টি আমি বলছি। আর এর মাধ্যমে কি বিভেদ সৃষ্টি হয়, জাতিভেদ প্রথা হয়ে যাচ্ছে। তাই সমাজ যদি শান্তির সমৃদ্ধি চায় তাহলে শ্রেণীহীন কোনো এসব থাকবে না, শ্রেণী থাকবে না, সবাই এক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই, এদের মধ্যে একে অনেক অনেক বিবাহ হয়ে যাচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় সব কিছু আচার বিচার কিছু নেই, তো শ্রেণী, একটা শ্রেণী থাকছে, এটা কি ঠিক আছে? কি আছে এটা নিয়ে আলোচনা? এটা খণ্ডন। আচ্ছা, ঠিক আছে। কতক্ষণ সময় থাকে? 5 মিনিট? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বেশি টাইম 12 মিনিট টোটাল আছে, ঠিক আছে? 12 মিনিটের মধ্যে 7 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? 7 মিনিটের মধ্যে লিখবেন, আর 2.5 মিনিট করে প্রেজেন্টেশন। আমরা অবজার্ভ না, এটা বলছি তার আমাদের খণ্ডন করবো না, দুবার ধরে বলছি খণ্ডন করবো, ওই শ্লোকটা লেখা না, ওইটা না, ওই যেটা জন্ম
পরিষদ যেটা ছিল, এটা ঠিক ছিল। চতুর্বর্ণ বর্তমানে মহাশিষ্ট, যেটা এটা ভগবান ঠিক যেটা না, বলছে। এটা ঠিক না। না, না, ওটা ঠিক না। বর্ণাশ্রম মানে তো জাতিভেদ এই প্রথা। শ্লোকটা দেখো তো। বর্ণাশ্রমের মাধ্যমে জাতিভেদ প্রথা হচ্ছে, বিভেদ হচ্ছে না। চতুর্বর্ণ মহাশিষ্ট। তাহলে যিনি বলছেন অনুরোধ করছেন। ছোঁয়াছুঁয়ি এটা এটা উল্টো হয়ে গেল। কোথায়? ওদের হচ্ছে যে চতুর্বর্ণ যেটা ছিল আগে ছিল সেটা ঠিক, এখন যেটা ওটা আলাদা, আমাকে তো শুনুন। আমাকে কি বলেছে তো শুনেছেন? হ্যাঁ আমি শুনেছি, মানে এই বর্ণ বিভেদ তো ঠিক নয়, এখন যেটা হচ্ছে এটাই ঠিক। সমাজের এটাই ঠিক আছে, কোনো বিভেদ বলছি। কোনো আলাদা হবে না। কিন্তু সেটা আমরা খণ্ডন করবো না। ঠিক আছে। খণ্ডন হয়ে যাচ্ছে, এখন মানুষ তাদের সেই গুণগুলো যদি না চলছে। থাকে, এখন চলছে এই দেখুন, এখন শুনুন, দেখুন। আর কি চতুর্বর্ণ মহাশিষ্ট। চতুর্বর্ণ মহাশিষ্ট, ওই পেন দিয়ে লেখো গুণ বর্ণ বিভাগ। না, না, দিয়েছি। গুণ বর্ণ বিভাগ। সঠিক জ্ঞান নেই, তাই না? আমি সৃষ্টি করেছি, আমি যে মহান তোমার কথা দরকার নেই, যে এটা বলছে সমাজ যে বলছে তুমি সেটা কি বলেছে, ধর্মটাকে অধর্ম করবে আর অধর্মটাকে ধর্ম করবে, এটা করতাম। তুমি লেখো, মানব সমাজ সঙ্গে শ্লোক নাম্বার এটা করে কথা শুনতে এক্ষুনি বললাম না। হ্যাঁ, তুই নাও করো। এখন মানব সমাজ লেখো না, মানব সমাজ ছাড়া বড় ভালো আমরা স্টুডেন্ট পাঁচজন হয়ে গেছে। আমরা অবজারভার। না না, এটা আপনার তো মতামত নিচ্ছে না। হ্যাঁ, আমি তো বলতে পারি কবি বলছেন আমরা অবজারভার। 13 আছে। আচ্ছা কি লিখেছো? উৎসন্নের মানে উচ্ছন্ন হয়ে উচ্ছন্ন, উচ্ছন্ন কথা আসলে নয়। কিন্তু রাজা বইয়ের ভাষাতে মানে উচ্ছন্ন। পতন পতন পতন, একটা ব্যাপার, হ্যাঁ। পতন লেখো না বাবা। দশরথ চাইছে রাজা রাম চাইছে Describe করবে শেষ ভালো করে করে। দিচ্ছে। একই বিষয়, তিনটে বিষয় সবার সঙ্গে ম্যাচ করবে। মানে ধরে নিন যে রাধিও সূত্র ছিল, মানে কর্ণের বাবা সূত্র ছিল। বলছে, লেখো। এই সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশু জন্মতে পরিণত হওয়ার পথে পরিচালিত করছে। আলাদা ছিল সেটা পরে আলোচনা ছিল, যেটা এখনকার সময় কিন্তু ওই যে বর্তমান মানব সভ্যতা অবশ্যই তমগুণের দ্বারা, হ্যাঁ। বংশ প্রাপ্ত হয়েছে, বংশ বর্তমান মানব সভ্যতা মানব সভ্যতা পরিচালিত করে পরিচালিত করছে। করছে, বাস এখানে জায়গা সময় নেই।
বর্তমান মানব সভ্যতা। মানব সভ্যতা বর্ণ ও তন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে দ্রুত গতিতে বিপদগামী হচ্ছে। ব্যাস, লিখে দাও, তারপরে বলে দিচ্ছি এখানে। এখানে আমি একটা পড়লাম। হ্যাঁ, মনে হচ্ছে 1 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? বিপদগামী ওয়াইন্ড আপ করার জন্য 1 মিনিট টাইম দিচ্ছি। ঠিক আছে। এই যে এখানে বলেছে না যে এইটা লিখুন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, আর বিপ্র বিপ্র নয় যদি অসৎ করতে চাও। না না, এটা তো আমাদের চলবে না। এটা ওরা বলে মানে অসৎ নয়। এই যে, এরকম রাজস্বীরা কি করবে? এখানে দেখবে 34 নম্বর শ্লোকটা বলবে, যাচ্ছে পরবর্তী 34 শুধু লিখে রাখো না। 34 বলেছে, 34 45 কি বলেছে? 34 চলো, শুধু 34 চলে তো 34 চলে তো। এই দেখো, এই দেখো, 32 আমাকে একটু দেখাও না। হ্যাঁ, ঠিক আছে। আর সবাই যদি বলে আমি একসাথে যুদ্ধ করবো, এসব কথা বলবো। কাউকে যুদ্ধ লোকে শুশ্রূষা করতে হবে, কত রকম একই হতে সেবা করতে হবে। এটা তুমি এক্সপ্লেন করবে। এটা বলতে তোমার হাতের যদি ইচ্ছা হচ্ছে যে আমি খাচ্ছি, গাল পাচ্ছি, আমি গালকে সামনে দেবো না, গালকে দেবো না, দিয়ে হাত হাত বন্ধ করে দিচ্ছি, তাহলে কি হবে? দাঁড়াও, আমাকে যেটা বলছি শোনো। তাহলে হাত রাখ করলো, হাত রাখ করলো, পা বলছে যে দোকানে গিয়ে লিখো বলেই তো সবে আমি দেবো না। তাহলে কি হবে? আসলে তোমার আলটিমেট শরীরটা কি সূত্র হয়ে যাবে, তাই না? তাহলে তাহলে আমাদের এই সবগুলোকে দিয়ে তুমি একটা কিছু যদি না খাও, সবাই যদি ধর্মঘট করো, তাহলে আমি তো অনুষ্ঠানে মরে যাবো, বেকার হয়ে যাবে, তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এক্সাম্পলটা যদি না ঠিক থেকে না না না, সবসময় কিছু করবো না। আর সবাইকে কথা বলতে, যেমন আরেকটা হয়, যেমন ধরো সমাজে স্কুলের টিচার ওরা আমার শেখাচ্ছে, এখানে কিন্তু ব্রাহ্মণ ধর্ম আলোচনা হচ্ছে। আবার এই শনি ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। রাস্তা তৈরি হচ্ছে, তখন কারা কাজ করছে? প্রত্যেক গ্রুপে 2 মিনিট করে টাইম দেওয়া আছে, 2 মিনিট। কারা কাজ এ করছে, কত গ্রুপ আসুন, একবার লাগিয়ে উপস্থাপন করুন, আর আপনার টপিকটা কি আছে বলুন। শাসন করার লোক দরকার। চাষাবাদ করছে, রাস্তা তৈরি করছে, কারা কাজ করছে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে চান্স আছে। রাস্তা তৈরি হচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। অ্যাটেনশন। ঠিক আছে। তুমি যাও, টাঙ্গি এই সুস্মিতা যাও, আমি যাবো। যাও যাও, সবসময় এই না দিলে কিন্তু আমি চলে যাবো। হরে কৃষ্ণ, সকলকে বৈষ্ণবীয় প্রণাম। আমাদের গ্রুপের বিষয় ছিল বর্ণবিভাগ, যেটা বৈদিক সময়ে প্রচলিত ছিল, সেটা বর্তমান সময়ে কতটা যথাযথ অথবা যথাযথ নয়। আমরা প্রথমে পক্ষটাকে অবলম্বন করার চেষ্টা করছি যে বৈদিক সময়ে যারা প্রকৃত জ্ঞানী ছিল,
ব্রাহ্মণ ছিল তারা সমাজের মাথা হিসেবে গণ্য করা হতো। এবং দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সুযোগ্য বংশ পরম্পরা হিসাবে। যেমন যে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের সন্তানই কিন্তু ব্রাহ্মণ হতো, এই ধারাটাকে ক্রমাগতভাবে গ্রহণ করা হয়েছিল। এবং তৃতীয়ত এখানে আরেকটা বিষয় হচ্ছে উপযুক্ত গুণসম্পন্ন। অর্থাৎ একটা উদাহরণ আসতে পারে, রাজার ছেলেই রাজা হয়, কিন্তু যদি রাজার অনেকগুলো ছেলে হয় তাহলে কে রাজা হবে? সেখানে একটা গুণের বিষয় চলে আসে। যেমন দশরথ রাজা ছিলেন, 4 সন্তানের মধ্যে শ্রী রামচন্দ্রই কিন্তু রাজা হয়েছিলেন, এটা আমরা উদাহরণ হিসাবে পেতে পারি। তো আমাদের 3টে বিষয়, এক হলো বংশ, যে পরম্পরা ধারা মেনে বৈদিক সময়ে বর্ণবিভাগ হয়েছে, একটা ছিল বর্ণ অনুযায়ী, এবং শেষ ছিল গুণ অনুযায়ী। এইভাবে আমরা পক্ষ অবলম্বন করেছি আমরা। এরপর হচ্ছে বিপক্ষ, যেটা বংশ পরম্পরা অপেক্ষা কর্মকে প্রাধান্য দেওয়া উচিত। যেমন এখন দেখা যাচ্ছে যে কেউ হয়তো জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ বংশে, কিন্তু তার কর্মের গুণটা কিন্তু ব্রাহ্মণোচিত নয়, তো তার অন্য কোনো গুণ থাকতে পারে। যদি সেটা বৈশ্যের হয় তো বৈশ্যের কাজও করতে পারে, আজকালকার সময় এটা দেখা যায়। তো মূল এখানে হওয়া উচিত যে কর্মটা। পরের আমাদের পয়েন্ট হচ্ছে বর্ণ অপেক্ষা গুণ গ্রহণযোগ্য। মানে যদি যেমন আমাদের যে 4টে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, তো কেউ যদি এখানে বৈশ্য হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বৈশ্যের ঘরেও আমাদের এখনকার সময়ে অনেক ছেলেপুলে আছে, বাবা ব্যবসায়ী কিন্তু ছেলে হচ্ছে মিলিটারি অফিসার, তাহলে এই কর্মটা কিন্তু পুরোপুরি অন্যটা হয়ে গেল, যেটা ক্ষত্রিয়ের মতো আচরণ। তাহলে বৈশ্যের ছেলে তো বৈশ্যই হওয়া উচিত ছিল, কিন্তু তার ক্ষমতা রয়েছে ক্ষত্রিয়ের মতো, তো সে মিলিটারি অফিসার কি হবে, যেটা এখনকার সময় যথাযথ। এবং যোগ্যতা কর্মের মাপকাঠি হওয়া উচিত কিরকম? যেমন এখনকার সময় একটা খুব কষ্টকর বিষয়, যদি কোনো ডোম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়, দেখা যাচ্ছে যারা মাস্টার্স কমপ্লিট করেছে তারা পর্যন্ত ডোম পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছে। এবং অনেক সময় যেটা কিন্তু হওয়াটা উচিত ছিল না, কিন্তু যোগ্যতাটা ঠিকঠাক হলে এই সমস্যাটা হয় না। বা সব ক্ষেত্রে যদি দেখি যে যার যে যোগ্যতাটা রয়েছে সে যদি সেইভাবে কাজটা করে, যেমন ধরে নিন যে আমরা যেরকম কৃষক পরিবার থেকে এসেছি, কিন্তু আমার কর্মটা কৃষকের নয়, আমার কর্মটা বৈশ্যের, কেননা আমার মাথায় ব্যবসাটা গড়ে ভালো, এটা একটা সময় পর বোঝা গেছে। কিন্তু যদি ধারা হিসেবে দেখতাম তাহলে আমার কৃষক হওয়া উচিত ছিল। আবার আরেকদিকে দেখতে গেলে আমরা মিক্স, কিরকম এখনকার সময় আমি বৈশ্যের কাজ করি কিন্তু আমার মধ্যে মিউজিক্যাল সেন্স আছে, ছোট থেকে বুঝতে পারি যে কিছু একটা, তো মিউজিক্যাল পার্টটাও একটা অ্যাড হয়ে গেছে। আবার ধরুন লিখতে পড়তে পারি, তো কিছু ক্রিয়েটিভ লেখা পড়ার ভাবনাটাও চলে। তো এখনকার সময় দেখতে গেলে পূর্বকার যা নিয়ম ছিল তার থেকে যে যেরকম ভাবে জন্মগ্রহণ করছে তার থেকে বড় হলো কর্মটা কি আছে, যে গুণ আছে সেই গুণ অনুযায়ী যদি কর্মকে সঠিকভাবে ধারালো করা হয় সেটাই জীবনের মূলধন করতে পারে। হরে কৃষ্ণ। তো প্রশ্ন দরকার হয়েছে কিছু, প্রশ্ন যদি কিছু থাকে করতে হবে। যাবো আমি। ওকে, আমার একটা কোশ্চেন, কিন্তু যেমন ধরুন বলা হচ্ছে কি যে বর্ণাশ্রম সিস্টেমটা আগেকার দিনের জন্য প্রযোজ্য ছিল, বর্তমান সময়ে এটা প্রযোজ্য নয় যদি বলা হয়, আপনার উত্তর কি? বর্তমান সময়ে প্রযোজ্য হতে পারে কি, কিভাবে? এটা বর্তমান সময়ে প্রযোজ্য হতে পারে, কিন্তু তার জন্য সঠিক গুরুকুল সিস্টেমটাকে আবার নিয়ে আসতে হবে, যেটা আমাদের পূর্বে আমরা আলোচনা করছিলাম। তৎকালীন সময়ে গুরুকুল ছিল, যেখানে কিছু নির্দিষ্ট গুরু তাদের নির্দিষ্ট শিক্ষালয়ের মাধ্যমে সকলকে সঠিকভাবে জাজ করে। যেমন একটা ছোট উদাহরণ দিই, আমাদের পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুনের মধ্যেই তীরের ক্ষমতাটা রয়েছে, তীরন্দাজ হওয়ার, এটা কিন্তু অর্জুন জাজ করেনি, এটা কিন্তু দ্রোণাচার্য জাজ করেছিলেন। আবার ভীমের মধ্যে যে গদা চালানোর ক্ষমতা রয়েছে সেটাও কিন্তু গুরুই জাজ করেছিলেন। আমরা এখন একদম ছোট সময় থেকে সঠিক গুরুর শরণাপন্ন হতে পারি না। যদি যেমন আমরা আধ্যাত্মিক শিক্ষার জন্য প্রকৃত একজন শিক্ষাগুরু, আধ্যাত্মিক গুরুর সন্ধান করছি, সেরকম আমাদের জীবনকে প্রকৃত পথে নিয়ে যাওয়ার জন্য যদি সঠিক শিক্ষাগুরু আওতায় আনা যায় তাহলে ছোট অবস্থা থেকেই এটা সম্ভব। এখন এই সমাজে
তার কি বর্ণাশ্রম সিস্টেম সবাই ফলো করছে এটা জানতে চাইছি। এখন কোনো বর্ণাশ্রম সিস্টেম ফলো করা হচ্ছে না। প্রভুপাদ যেটা বলছেন, প্রভুপাদ একটা কথা বলেছেন যে দেখুন বর্ণাশ্রম সিস্টেম সব জায়গায় ফলো করছে। কিরকম? ব্রাহ্মণ মানে হচ্ছে কি এটা বুদ্ধিমান সমাজ, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল Intellectual। আর যারা ক্ষত্রিয় মানে হচ্ছে কি যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন করছে তারা হচ্ছে ক্ষত্রিয়। বৈশ্য মানে হচ্ছে যারা বিজনেস করছে, ফার্মিং করছে, গো রক্ষা করে তারা হচ্ছে বৈশ্য। শুদ্ধ মানে ল্যাঙ্গুয়েজ। তো এই চারটে কিন্তু ভাগ প্রতিটা সমাজের মধ্যে আছে। এই ভাগটা তো অবশ্যই আছে। আছে না? অবশ্যই কিছু আছে। মানুষ যেমন আছে বুদ্ধিমান শ্রেণী, দার্শনিক, হ্যাঁ, এই টিচার, তারা আছে কি বুদ্ধিমান শ্রেণী। তাদের আমরা কি বলতে পারি? এখনো ওই চারটে আছে। বিভাগ বর্তমান রয়েছে। তাদের আমরা কি বলতে পারি? ব্রাহ্মণ বলতে পারি। হ্যাঁ, কারণ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যুদ্ধ ইত্যাদি করছে বা তারা হচ্ছে ক্ষত্রিয়। যারা বিজনেস করছে, ফার্মিং করছে তারা হচ্ছে বৈশ্য। এবং যারা লেবার অন্যের কাছে কাজ করছে তারা হচ্ছে শূদ্র। বুঝলি কি না? তাই বহুপাত বলছে যে এই বর্ণাশ্রম সিস্টেমটা সব জায়গায় রয়েছে, এরকম না একটা বৌদ্ধিক নয়, এখনকার জন্য দেখতে পাচ্ছি। একদম। আছে না? নেই? হ্যাঁ, অবশ্যই। আছে। এতটা অ্যাজিটিস না হলেও ডিগ্রেডেড ওয়েতেও আছে। ডিগ্রেডেড হেডলাইন ওয়েতে হিসাবে আছে, সেটা আছে, কিন্তু প্রভাবগতভাবে নেই। হ্যাঁ, হেডলাইন হিসাবে আছে কিন্তু প্রভাবগতভাবে নেই। যেরকম অনেকে আছে, এরকম বলা যাবে না যে ব্রাহ্মণের কিছু পর্যন্ত অবশ্যই কিছু লোকের আছে। হ্যাঁ, সে তো অবশ্যই আছে। ক্ষত্রিয় কোনো কিছু লোকের আছে, এরকম বৈশ্য বিজনেসম্যান আছে। অবশ্যই, মানে এবং যে শূদ্র রুট- লোকের আছে। বলতে দেন।